সাগর রুমের ভিতরে শুয়ে ফোন টিপতেছে আর গুনগুনিয়ে গান গাইতেছে। এমন সময় সাগর দেখতে পেল তার আম্মু রান্নাঘর থেকে বারবার উকি দিয়ে তাকে দেখতেছে। এটা দেখে সাগর বিছানা থেকে উঠে চলে আসলো নিচে। রান্নাঘরের সামনে দাঁড়িয়ে সাগর তার আম্মুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কী ব্যাপার আম্মু, তুমি হঠাৎ বারবার আমার রুমের দিকে এরকমভাবে তাকাচ্ছ কেন? কি হয়েছে? আমি কিছু করেছি নাকি? আরে না, তুই কিছু করিস নাই, এমনিতেই বারবার দেখছিলাম। এক কাজ কর, বাজারে গিয়ে দেশি মুরগি নিয়ে আয় তো। হঠাৎ দেশি মুরগি আনতে বলতেছো কেন? বাড়িতে কেউ কি আসবে নাকি? হ্যাঁ, বাড়িতে মেহমান আসবে। এই নে টাকা, তাড়াতাড়ি গিয়ে বাজার থেকে দেশি মুরগি নিয়ে আসবি। সাগর কোনো কিছু না বলে চলে আসলো বাজারে। বাজার থেকে দেশি মুরগি নিয়ে চলে আসলো বাসায়। কলিং বেল দিতেই বোরকা পরা একটা মেয়ে এসে দরজা খুলে দিল। সাগর মেয়েটার চোখের দিকে তাকিয়ে আছে। মেয়েটাকে দেখে সাগর বলতে লাগলো, এই কে আপনি? আপনাকে তো আগে কখনো এই বাড়িতে দেখি নাই। আপনি কোথায় থেকে এসেছেন? আমি কোথা থেকে এসেছি এটা আপনার জানার দরকার নেই। আপনি বাজার থেকে এসেছেন, রান্নাঘরে এগুলো রেখে এরপর আপনি আপনার রুমে যান। আজব মানুষ তো ভাই আপনি। আমি ভাই না, আমি মেয়ে। আমার একটা সুন্দর নাম আছে, রূপালী। এখন আপনি এসব কিছু না জেনে তাড়াতাড়ি রুমে যান। সাগর তাড়াতাড়ি করে চলে গেল তার আম্মুর কাছে। বাজারগুলো রেখে তার আম্মুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আম্মু, এই মেয়েটাকে আগে তো কখনো আমাদের বাসায় আসতে যেতে দেখি নাই। হঠাৎ এই মেয়েটা কোথা থেকে আসলো? এই মেয়েটাই হচ্ছে আজকের আমাদের বাড়ির মেহমান। মেহমান বললে ভুল হবে। এই মেয়েটা এখন থেকে আমাদের বাসায় থাকবে, তাও আবার তোর রুমে। তুই অন্য রুমে চলে যা। আমি আমার রুম ছেড়ে কোথাও যাব না। দরকার পড়লে ওই মেয়েটাকে বলো অন্য রুমে থাকার জন্য। আমি আমার রুম ছেড়ে কোথাও যাব না। বললেই হলো নাকি? আপনাকে যেতে হবে, 100 বার যেতে হবে। এখন আপনি রুমে যান, আমি কিছুক্ষণ পর আসতেছি আমার ব্যাগপত্র নিয়ে। আপনাকে কিভাবে তাড়াতে হয় আমি ভালো করেই জানি। সাগর চলে গেল তার রুমে। দরজাটা লাগিয়ে দিয়ে ফ্রেশ হয়ে বসে আছে বিছানায় আর মনে মনে বলতেছে, এই মেয়েটা কে হতে পারে? আগে তো কখনো আমাদের বাসায় দেখি নাই। এত বছর হয়ে গেছে কোনো মেয়ে আসতে দেখলাম না। আজকে হঠাৎ আমাদের বাসায় নিয়ে চলে আসলো, তাও আবার একা। এই সব কিছু সাগর চিন্তা করতেছে। এইদিকে রূপালী সাগরের আম্মুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আন্টি, আমি আপনার ছেলের রুম থেকে আসতেছি। তাকে পাশের রুম দিয়ে আমি আমার সকল কিছু গুছিয়ে রাখতেছি। ঠিক আছে, যাও তাহলে। আর একটা কথা, তুমি কিন্তু তোমার মুখ দেখাবে না সাগরকে। তোমার মুখ দেখলে কিন্তু সাগর তোমাকে চিনে ফেলবে। ঠিক আছে আন্টি, সাগরকে আমি আমার মুখ দেখাবো না। এই বলে রূপালী চলে আসলো সাগরের রুমের সামনে। দরজা ধাক্কাতে ধাক্কাতে রূপালী বলতে লাগলো, এই মিয়া, এই দরজা খোলেন তাড়াতাড়ি, আমি ভেতরে আসবো। আমি এই রুম আপনাকে দিব না, আপনি পাশের রুমে যান। ঠিক আছে, আমি পাশের রুমে যাইতেছি, তবে মাঝরাতে আবার ভয় পাইয়ে না কিন্তু, এই বলে দিলাম। এই বলে রূপালী চলে আসলো পাশের রুমে। তার ব্যাগপত্র গুছিয়ে রেখে ফ্রেশ হয়ে নিচে চলে আসলো। সাগরের আম্মুর রান্না শেষ হতেই সাগরকে ডাকতে লাগলো, এই সাগর, খাবার রান্না শেষ হয়েছে, তাড়াতাড়ি নিচে আয়, খাওয়া দাওয়া করে নে। আম্মু, আমি এখন খাবো না, আমি খাবার খাইতে খাইতে দেরি আছে। এইদিকে রূপালী আর সাগরের আম্মু খাওয়া দাওয়া করে সোফায় বসে গল্প করতে লাগলো। এমন সময় সাগরের আম্মু রূপালীকে উদ্দেশ্য করে বলতে লাগলো, তোর আম্মুকে নিয়ে আসতি, তুই একা একা আসতে গেলি কেন? তোর আম্মু আসলে তো খুব ভালো হতো, দুই বান্ধবী মিলে আড্ডা দিতে পারতাম সারা রাত। আম্মুকে বলেছিলাম আসার জন্য, আম্মু তো বাসায় একা থাকবে, তাও আবার চাকরি করে, এখন খাওয়া দাওয়া কিভাবে করবে? এইটার জন্য আর কি আম্মু আসে নাই, আমাকে একা পাঠিয়ে দিয়েছে। হ্যাঁ, আর কলেজে কবে ভর্তি হবি? আমি না হয় সাগরকে বলে দেবো নে, তার কলেজে ভর্তি করিয়ে দেওয়ার জন্য তোকে। কলেজে ভর্তি হব 2-3 দিনের মধ্যে হয়ে যাব।
আপনার ছেলে কিন্তু দেখতে মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। সেই ছোটবেলায় দেখেছিলাম, এখন অনেক বড় হয়ে গেছে। হ্যাঁ, সাগরও তো তোকে সেই ছোট্টবেলা দেখেছিল, সে তো তোকে চিনতে পারে নাই, কিন্তু তুই তো চিনতে পারতিস। পড়ালেখা করতে থাক, খুব শীঘ্রই তোদের বিয়ে দিয়ে দেবো। ঠিক আছে, এখন তাহলে আমি রুমে যাই, একটু বিশ্রাম করব, খুব ক্লান্ত লাগছে শরীরটা। ঠিক আছে, যা একটু ঘুমিয়ে নে, তাহলে শরীরের ক্লান্তিটা দূর হয়ে যাবে। রূপালী চলে আসলো তার রুমে, দরজাটা লাগিয়ে দিয়ে বিছানায় শুয়ে পড়তে ঘুম চলে আসলো তার। এদিকে সাগর তার রুম থেকে বের হয়ে চলে আসলো নিচে, খাওয়া দাওয়া করে বসে আছে। এমন সময় সাগর তার আম্মুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আম্মু, ওই মেয়েটাকে আগে তো কখনো দেখি নাই। ওই মেয়েটাকে এটা তোর জানার দরকার নাই, আমি কি বলতেছি শোন। ওই মেয়েটা এখন থেকে যা যা বলবে তাই তাই করতে হবে তোর, আর সে আজ থেকে এই বাড়িতেই থাকবে। তুই মেয়েটাকে নিয়ে কালকে বা 2-3 দিন পর কলেজে যাবি, কলেজে ভর্তি করিয়ে দিবি। আমার সাথে আমার কলেজে ভর্তি হবে কেন? ঢাকা শহর তো গার্লস এবং অন্যান্য কলেজের অভাব নেই। ওই কলেজে গিয়ে পড়ালেখা করুক। না, সে তোর কলেজে পড়ালেখা করবে, তুই মেয়েটাকে ভর্তি করিয়ে দিবি তোর সাথে নিয়ে, প্রতিদিন সাথে করে নিয়ে যাবি এবং প্রতিদিন নিয়ে আসবি কলেজ থেকে। আমি পারবো না এত বড় আটার বস্তা প্রতিদিন কলেজে নিয়ে যাইতে আর নিয়ে আসতে। তোমার যদি এতই ঠেকা পড়ে তাহলে তুমি নিয়ে যাও, আমাকে বলতেছো কেন? তোকে নিয়ে যেতে হবে, আমি যখন বলেছি। ঠিক আছে, পরে দেখা যাবে আমি নিয়ে যাই নাকি তুমি নিয়ে যাও। এখন আমি বাইরে গেলাম বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দেওয়ার জন্য। আস্তে আস্তে বিকেল হতে পারে বা রাতও হতে পারে। ঠিক আছে, যা তাহলে, যেখানেই যাস না কেন সাবধানে থাকবি, রাস্তাঘাটে গাড়ি দেখে চলাচল করবি, যা এখন। সাগর চলে আসলো বাইরে। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে কলেজের উদ্দেশ্যে রওনা দিল, কারণ বিকেলবেলা তারা সবাই কলেজ মাঠে বসে আড্ডা দেয়। সাগর কলেজ মাঠে এসে দেখে সবাই বসে বসে আড্ডা দিতেছে। সাগরকে দেখে সামিয়া বলতে লাগলো, ওই দেখ, সাগর চলে এসেছে। আল্লাহ ওকে 1000 বছরের হায়াত দান করুক। ওর কথা মনে মনে স্মরণ করছিল আর সে চলে এসেছে। হঠাৎ তুই আমার কথা স্মরণ করতেছিস কেন? তুই তো স্মরণ করবি তোর বয়ফ্রেন্ড শামীমের কথা। তোর কথা স্মরণ করছিলাম, কারণ তোর সাথে প্রেম করব, এটার জন্য। ও আচ্ছা, আমার সাথে প্রেম করবি? তোর প্রেম করার বয়স হয়েছে? হা কর তো দেখি, তোর কয়টা দাঁত উঠছে? হ্যাঁ, এই নে, হ্যাঁ করেছি, দেখ আমার 32টা দাঁত উঠে গেছে। হ্যাঁ দেখলাম, তুই অনেক পাকনা হয়ে গেছিস। এখন বল, আমাকে মনে করতেছিস কেন? তোকে মনে করছিলাম কারণ কয়েকদিন হলো শামীমের সাথে আমার কথাই হয় না। শামীম নাকি অন্য মেয়ের সাথে রিলেশনে গেছে। তোকে একটা কিছু করতেই হবে। তুই যদি কিছু না করিস তাহলে শামীম শোধরাবেই না। কি করতে হবে বল? অ্যাটেন্ড টু মার্ডার নাকি মার্ডার টু অ্যাটেন্ড, নাকি ফাটা বাঁশের চিপাই রাখতে হবে? একটা জায়গায় রাখলেই চলে। তুই কি করবি কি না করবি আমি এসব জানি না। কালকের ভেতরে শামীমের একটা শাস্তি চাই, সে যাতে ওই মেয়েটাকে ভুলে আমার সাথে আবার সম্পর্ক রাখে। তোদের এই প্রতিদিনকার ঝামেলা আমরা আর মিটিয়ে দিতে পারবো না। তোরা এক কাজ কর, কালকে রেডি থাকিস, তোর সাথে শামীমের বিয়েটা দিয়ে দিব কাজী অফিসে নিয়ে। সে তো এখনো পড়ালেখা করছে, চাকরিও করছে না, কিভাবে সামলাবো? চাকরি করতেছে না তো কি হয়েছে? তুই তোর বাসায় থাকবি, শামীম তার বাসায় থাকবে। শুধু আমরাই জানবো যে তোদের বিয়ে হয়েছে। এরপর শামীম যদি চাকরি পায় তখন শামীমকে বলবি তার বাসায় জানিয়ে দেওয়ার জন্য। সুমন, তুই কথাটা একদম ঠিক বলেছিস। তোদের আর এইসব ঝামেলা আমরা নিতে পারবো না। হয় বিয়ে করবি, না হয় দুইজনকে ছেড়ে দিবি। যে কোনো একটা করবি, বল কি করবি? আমি বিয়ে করতে চাই, তবে শামীম যদি বিয়ের পর আবার অন্য মেয়ের সাথে কথা বলে বা রিলেশনে যায় তখন কি করব? এটা নিয়ে তোকে চিন্তা করতে হবে না, এটা আমরা দেখে নিব। কালকে তাকে এমন টাইট দিব যাতে নাট বল্টু আর না ছুটে। ঠিক আছে, তোরা শামীমকে রাজি করা, এরপর আমি বিয়েতে রাজি আছি, আমাকে নিয়ে বাধা নেই। সবাই কথা বলতেছে। এমন সময় সবাইকে সাগর উদ্দেশ্য করে বলে উঠল, এই জানিস, আজকে আমাদের বাসায় একটা মেয়ে এসেছে। আমাদের বাসায় নাকি এখন থেকে থাকবে।
আবার আমাদের কলেজে নাকি ভর্তি করিয়ে দেওয়ার জন্য বলতেছে। সাগরের কথা শুনে সবাই সাগরের দিকে হাঁ করে তাকিয়ে আছে। সাগর সবাইকে এইভাবে হাঁ করে তাকিয়ে থাকতে দেখে বলতে লাগলো, কিরে, তোরা সবাই এইভাবে হা করে তাকিয়ে আছিস কেন? আমি ভূত নাকি পেতনি যে এইভাবে হা করে তাকিয়ে আছিস? তোর বাসায় নিয়ে এসেছে আর তুই এখন আমাদের বলছিস নিশ্চয়ই এটা তোর গার্লফ্রেন্ড। না হলে তোর বাসায় মেয়ে আসবে কিভাবে? তোর আম্মু তো ঝাড়ু দিয়ে পিটিয়ে বাড়ি থেকে বের করে দিবে। আরে আমি সত্যি বলতেছি আম্মু, ওই মেয়েটাকে নিয়ে এসেছে। জানি না কে ওই মেয়ে। আমার তো চাচাতো বোন নেই, মামাতো বোন নেই, খালাতো বোনও নেই। তাহলে ওই মেয়েটাকে? নিশ্চয়ই এটা তোর বউ। না হলে তো আন্টি কোনোদিন কোনো মেয়ে নিয়ে আসে নাই। আমরা তো তোর ছোটবেলার বেস্ট ফ্রেন্ড, আমরা তো জানি। হ্যাঁ, তোরা খুব ভালো করে জানিস। আচ্ছা, এক কাজ কর, মেয়েটাকে যখন কলেজে ভর্তি করাবো তোরা মেয়েটার সাথে বন্ধুত্ব করে মেয়েটার একটা ছবি তুলে আমাকে দিবি। পরে দেখি মেয়েটাকে চিনতে পারি নাকি। মানে মানে তোর কথা বুঝলাম না। তোর বাসায় ওই মেয়েটা থাকে, তুই কি ওই মেয়েটার এখনো মুখ দেখিস নাই? মুখ দেখলে কি আর তোদেরকে বলতাম ওই মেয়েটার একটা পিক তুলে দেওয়ার জন্য? ওই মেয়েটার মুখ আমি এখনো দেখি নাই, এটার জন্যই বলেছি একটা পিক তুলে দিবি তোরা, যে করেই হোক। ঠিক আছে, তুই চিন্তা করিস না, যে করেই হোক ওই মেয়েটার পিক তুলে দিব আমরা তোকে। সাগর সবার সাথে আড্ডা দিয়ে কিছুক্ষণ ঘোরাঘুরি করে সন্ধ্যার দিকে বাসায় চলে আসলো। কলিং বেল দিতেই রূপালী এসে দরজা খুলে দিল। সাগরের দিকে রাগী চোখে তাকিয়ে বলতে লাগলো, এই তুই কোথায় গিয়েছিলি রে? আন্টি বলল তুই নাকি সেই দুপুরবেলা বের হয়েছিস। এখন কয়টা বাজে? সন্ধ্যা 7টা বাজে। এতক্ষণ কোন মেয়ে নিয়ে পার্কে ঘুরোঘুরি করছিলি? আমি কোনো মেয়ে নিয়ে ঘোরাঘুরি করছিলাম, এটা আপনাকে বলতে যাব কেন? আর আপনি কে আমার উপর অধিকার খাটাচ্ছেন? এখন থেকে এই মেয়েটা যা ইচ্ছা তাই করতে পারবে তোর সাথে। তুই যদি মেয়েটাকে বকা দিস তাহলে তোর খবর আছে। তোর আব্বুকে বলে তোকে বাড়ি থেকে বের করে দেবো। কি সামান্য একটা এই মেয়ের জন্য তুমি আমাকে এত বড় একটা কথা বলতে পারলে? আমি এটা মানতে পারলাম না আম্মু। আজকে আব্বু আসুক বাসায়, এরপর আব্বুর কাছে বিচার দিব। আমার কাছে আর বিচার দিতে হবে না। তোর আম্মু যে কথা বলেছে ওই কথাই মানতে হবে। এই মেয়েটা যা বলবে এখন থেকে তাই শুনতে হবে তোর। আমি এই মেয়েটার কথা শুনবো কেন? এই মেয়েটা আমার বউ নাকি আমার গার্লফ্রেন্ড যে আমি এই মেয়েটার কথা শুনবো? সে তোর বউ নাকি গার্লফ্রেন্ড এটা পরের বিষয়। তোকে যেহেতু বলেছি এই মেয়েটা যা বলবে তাই করতে হবে। আচ্ছা, আমি তাহলে এই বাড়ি থেকে বের হয়ে যাই, আর এই বাড়িতে আসবো না। তার মানে তাই করতে হবে। ঠিক আছে, এক্ষুনি ওই বাড়ি থেকে বের হয়ে যা। ঠিক আছে, এক্ষুনি এই বাড়ি থেকে বের হয়ে যা। কয়দিন বাইরে থাকবি? 1 দিন 2 দিন, সর্বোচ্চ 1 সপ্তাহ। তোর বন্ধুরা তাদের বাসায় রাখতে পারবে, পরে তারা বিরক্ত হয়ে তোকে এমনিতেই বলবি তুই চলে যা। সো আমাদের কথা মেনে চল, সামনে তোর ভবিষ্যৎ আছে। সাগর রাগে চলে গেল তার রুমে। দরজাটা ঠাস করে লাগিয়ে দিয়ে বিছানায় এসে বসে পড়ল। এইদিকে সাগরের আব্বু আম্মু আর রূপালী হাসতে লাগলো। এমন সময় সাগরের আব্বু বলতে লাগলো, রূপালী, তুমি এখন তোমার রুমে গিয়ে রেস্ট করো। কিছুক্ষণ পর তোমার আন্টি তোমাকে ডাক দিলে চলে আসবে খাবারের জন্য। ঠিক আছে আঙ্কেল, আমি যাইতেছি। এই বলে রূপালী চলে গেল তার রুমে। এইদিকে সাগর তার রুমে বসে মনে মনে বলতে লাগলো, এই মেয়েটাকে আব্বু আম্মু তাকে এতটুকু অধিকার দিয়ে দিয়েছে যে সে যা বলবে আমাকে তাই করতে হবে। এই মেয়েটার আসল পরিচয় যে করেই হোক বের করতে হবে আমার। মেয়ে মানুষ এমনিতেই আজাইরা ভেজাল, আবার যদি আমি তার কথা মতো চলাচল করি তাহলে তো আরও ভেজালে পড়ে যাব। এসব কথা বলতেছে সাগর মনে মনে। এদিকে রূপালী তার রুমে এসে ফোনটা হাতে নিয়ে দেখে তার বান্ধবী কল দিয়েছে। কলটা রিসিভ করতেই ও পাশ থেকে রূপালী বলতে লাগলো, কী রে রূপালী, কেমন আছিস? তুই তো আবার ঢাকায় চলে গিয়েছিস, তোর সাথে আর দেখাই হবে না কখনো। এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি ঢাকায় এসেছি তো কি হয়েছে, গ্রামে তো নিশ্চয়ই যাব। আর তোর কাছে তো ফোন আছে, প্রতিদিন আমার সাথে কথা বলবি।
হ্যাঁ, তা তো কথা বলতেই পারবো, কিন্তু দুইজন একসাথে হয়ে তো আর আড্ডা দিতে পারবো না। হ্যাঁ, এটা ঠিক বলেছিস। আড্ডা দিতে পারবো না, তবে ফোনে কথা বলবো আর আড্ডা দিব। ঠিক আছে, তা কলেজে কবে ভর্তি হবি? 2 থেকে 3 দিন পর কলেজে ভর্তি হব। মাত্র আসলাম এখানে, কয়েকদিন রেস্ট করি, তারপর না হয় কলেজে ভর্তি হওয়া যাবে। ঠিক আছে, 2-3 দিন পর কলেজে না হয় ভর্তি হবি। তা তোর বর কেমন আছে? দুলা ভাইকে দেখাবি না নাকি আমাকে? হ্যাঁ, অবশ্যই দেখাবো। সেই ছোটবেলায় দেখেছিলাম, এখন তো অনেক বড় হয়ে গেছে আর অনেক স্মার্ট হয়ে গেছে। দেখতেও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তোকে পিক পাঠাবো নে, আগে তাকে নিজের আয়ত্ত করে নেই, যাতে সে আমার কথায় ওঠে আর বসে। ঠিক আছে। রূপালী রূপার সাথে কথা বলতে লাগলো। কথা বলতে বলতে রাত 10টা বেজে গেছে। নিচে এসে খাওয়া দাওয়া করে সবার সাথে গল্প করে রূপালী তার রুমে চলে আসতেই যাবে, এমন সময় দেখতে পেল সাগরের রুমে দরজা খোলা। এটা দেখে রূপালী আস্তে আস্তে করে রুমের ভিতর প্রবেশ করতে লাগলো। প্রবেশ করতেই দেখতে পেল সাগর কার সাথে যেন কথা বলতেছে। এটা দেখে রূপালী সাগরের সামনে এসে গলা টিপে ধরল। ঘর অন্ধকার থাকার কারণে সাগর বুঝতে পারল না কি ঘরে ঢুকেছে। এদিকে রূপালী সাগরের গলা চেপে ধরে আবার ছেড়ে দিয়ে তাড়াতাড়ি করে রুম থেকে বের হয়ে চলে আসলো। এইদিকে সাগর তাড়াতাড়ি করে বিছানা থেকে নেমে ঘরের লাইট জ্বালাতেই খাটের নিচে সোফায় ওই পাশে রুমে সব জায়গায় খুঁজতে লাগলো, কিন্তু কাউকে খুঁজে পেল না। সাগর মনে মনে বলতে লাগলো, কি ব্যাপার, আমার রুমে কে এসেছিল, কিভাবে আমার গলা টিপে ধরেছে, আবার ছেড়ে দিয়ে কোথায় উধাও হয়ে গেছে? নিশ্চয়ই ভূত হবে। হে আল্লাহ, আমাকে বাঁচাও, এই ভূতের হাত থেকে রক্ষা করো আমাকে। সাগর এইসব বলতে বলতে আবারও লাইট নিভিয়ে দরজাটা ভালোভাবে লাগিয়ে দিয়ে চলে আসলো বিছানায়। এদিকে রূপালী আবারও তার রুম থেকে বের হয়ে চলে আসলো সাগরের রুমের সামনে। দরজাটা খুলতে যাবে, কিন্তু খুলতেই পারতেছে না, কারণ সাগর তো ভিতর থেকে দরজা লাগিয়ে দিয়েছে। রূপালী দরজার সামনে দাঁড়িয়ে মনে মনে বলতে লাগলো, কিছু তো একটা করতে হবে, এই ছেলেকে না জ্বালালে তো আজকে আমার চোখে ঘুম আসবে না। কি করব আইডিয়া। এই বলে রূপালী সাগরের দরজায় জোরে জোরে কয়েকটা থাপ্পড় মেরে কয়েকটা টোকা দিয়ে দৌড়ে চলে আসলো তার রুমে। বিছানায় কাঁথা মুড়ি দিয়ে ঘুমিয়ে থাকার অভিনয় করতে লাগলো। এদিকে সাগর এবার ভয় পেয়ে বলে উঠল, কে এভাবে দরজার মধ্যে থাপ্পড় মারতেছে? এখন যদি আমি উঠে আসি তাহলে কিন্তু তোর 12টা বাজিয়ে ছাড়বো। বেশ কিছুক্ষণ শব্দ না পেয়ে সাগর বিছানা থেকে আস্তে আস্তে নেমে চলে আসলো দরজার কাছে। দরজাটা খুলে বাইরে এদিক সেদিক তাকিয়ে দেখে কেউ নেই। আবারও সাগর দরজাটা লাগিয়ে দিয়ে বিছানায় এসে উঠতেই আবারও দরজায় রূপালী কয়েকবার ধাক্কা মেরে দৌড়ে চলে গেল তার রুমে। এইদিকে সাগর ভয় পেয়ে শেষ। এদিকে সাগর প্রায় ভয়ে শেষ। সাগর আবারও দরজা খুলে দেখে কেউ নেই। এদিকে রূপালী রুমের ভিতর এসে খিলখিলিয়ে হাসতে হাসতে বলতে লাগলো, বাহ, ছেলেটা তো দেখি একটা ভিতর ডিম, তাকে এইভাবে ভয় দেখানো যাবে? দেখি রাত 1-2টা অবধি তাকে ভয় দেখাবো এইভাবে, না হলে তো আমার ঘুমই আসবে না। এইদিকে সাগর ভয়ে ভয়ে আবারও বিছানায় এসে শুয়ে পড়ল। রূপালী একটু পর পর গিয়ে দরজায় কয়েকটা টোকা আর থাপ্পড় মেরে দৌড়ে চলে আসে তার রুমে। এদিকে সাগর সারা রাত ভয়ে জড়সড় হয়ে চোখ বন্ধ করে শুয়েছিল, কিন্তু ঘুমাতে পারে নাই। রাত 2টা অবধি এইভাবে রূপালী সাগরকে ভয় দেখানোর পর তার রুমে এসে বিছানায় শুয়ে বলতে লাগলো, থাক, আজকের মতো এইটুকুই ভয় দেখালাম, কালকে না হয় আবার ভয় দেখানো যাবে। এই বলে রূপালী ঘুমের দেশে পাড়ি জমালো। এদিকে সাগর ঘুমে পড়ে যাইতেছে, কিন্তু ঘুমাতে পারছে না ভয়ে। বেশ কিছুক্ষণের মধ্যে সাগরও ঘুমের দেশে পাড়ি জমালো। পরদিন সকাল 8টা সাগর ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে আসলো নিচে। তার আম্মুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আম্মু কালকে রাতে তুমি কি বারবার আমার রুমের সামনে গিয়ে দরজা ধাক্কিয়ে আবার টোকা দিয়ে চলে গিয়েছিলে নাকি? তুই কি পাগল হয়ে গেছিস? আমি তোর ঘরের সামনে গিয়ে দরজায় টোকা দিয়ে ধাক্কা মেরে চলে আসবো কেন?
জানি না আম্মু, কালকে রাতে কে যেন আমার রুমের সামনে বারবার এসে দরজা ধাক্কা দিয়ে টোকা দিয়ে আবারও চলে যায়। হয়তো ভূত হতে পারে, কারণ এখন তো ভূতের আনাগোনা বেড়েছে। গতকালকে রাতে তোর আব্বুর সাথেও এরকম হয়েছে, বারবার নাকি তোর আব্বুকে ডাক দিয়ে আবার চলে গেছে। তার মানে এই বাড়িতে ভূত আছে। আমি আজকে হুজুরের কাছে যাব, হুজুরের কাছ থেকে পানি পড়া নিয়ে আসবো। আচ্ছা যাস তাহলে। তুই এখন এক কাজ কর, খাওয়া দাওয়া করে কলেজে যা। বিকালে রূপালীকে নিয়ে বাইরে ঘুরতে যাবি। মেয়েটা যা যা বলবে তাই তাই কিনে দিবি, মানা করতে পারবি না। আমার কাছে এত টাকা নেই যে ওই মেয়েটা যা যা বলবে আমি তাই কিনে দিতে পারবো। তোকে একবারও বলেছি তোর টাকা দিয়ে কিনে দিতে হবে? আমি তোকে 10,000 টাকা দিয়ে রাখবো। এই 10,000 টাকা শেষ হয়ে গেলে এরপর আমাকে আবার বলবি, এরপর আমি আবার টাকা দিয়ে রাখবো। ও আচ্ছা, এই মেয়েটার জন্য এত টাকা খরচ করতে পারবে, আর আমি যদি বলি কোথাও ঘুরতে যাব তাহলে আমাকে ঘুরতে যেতে দিবা না? আমার তো সন্দেহ হচ্ছে ওই মেয়েটা তোমার আসল মেয়ে, নাকি আমাকে তুমি পালক নিয়ে এসেছিলে। দেবো কানের নিচে একটা চর। উল্টাপাল্টা কথা বলিস কেন? ওই মেয়েটা আমার পরিচিত। ওই মেয়েটা এখন থেকে যা যা বলবে তাই করবি। তোকে যেটা বলছি সেটা কর। সাগর আর কিছু না বলে খাওয়া দাওয়া করে চলে আসলো কলেজে। এদিকে রূপালী সকাল 10টায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে আসতেই দেখতে পেল সাগরের আম্মু বসে আছে। রূপালীকে দেখে সাগরের আম্মু বলতে লাগলো, কালকে সারা রাত আমার ছেলেকে বিরক্ত করে এখন তুমি 10টা অবধি ঘুমিয়ে এরপর উঠেছো। যাক, ভালোই করেছো। তাকে আস্তে আস্তে নিজের বশে করে নাও। এইভাবে না ভয় দেখিয়ে ভালোভাবে ভয় দেখাও। ঠিক আছে, আজকে থেকে আমি আমার প্ল্যান মতো কাজ করতে থাকবো। আর সাগরকে বলবেন যে আমাকে নিয়ে বিকেলে ঘুরতে যাইতে। আমি এই ঢাকা শহরটা ঘুরে ঘুরে দেখব। আমি তাকে বলে দিয়েছি সে কলেজ থেকে এসে বিকালে তোমাকে ঘুরতে নিয়ে যাবে। এখন চলো, খাওয়া দাওয়া করে নিবে। তোমার জন্য অপেক্ষা করছিলাম এতক্ষণ। আমার জন্য অপেক্ষা করতে হবে কেন? আপনি খাবার খেয়ে নিতেন, আমি না হয় পরে খাইতাম। আর গ্রামে তো সকাল 11টা 10টায় পরে সব খাবার খাইতাম, যখন স্কুল বন্ধ ছিল তখন। সাগরের আম্মু আর রূপালী চলে আসলো খাবার টেবিলে। খাওয়া দাওয়া করে বসে আছে। এদিকে সাগর কলেজে এসে দেখে তার বন্ধু বান্ধবীরা বসে আছে। সাগরকে দেখে সামিয়া বলতে লাগলো, কি রে সাগর, রাতে ঘুমাসনি নাকি এইভাবে হেলে দুলে আসছিস যে? আর বলিস না, আমাদের বাসায় কোথা থেকে যেন একটা ভূত চলে এসেছে। সে নাকি আজকে আব্বুকে অনেক বিরক্ত করেছে, সাথে আমাকেও। সারা রাত ঘুমাতে পারি নাই, রাত 3টার পর ঘুমিয়েছি। কি রে সাগর, রাতে ঘুমাসনি নাকি? হ্যাঁ, এইভাবে হেলে দুলে আসছিস যে? আচ্ছা যা, আমি ধরে নিলাম আমার সাথে মজা করেছে। সে আব্বুর সাথে কি মজা করবে? আব্বুকে নাকি বারবার ডেকেছে। তাহলে তুই বোঝ সে কি হতে পারে। ভূত বলতে কোনো কিচ্ছু হয় না, হয়তো তোর সাথে কেউ মজা করেছে। আমি এত কিছু জানি না। শামীমের কি করেছিস সেটা বল। তাকে নিয়ে কখন যাবি? এই নাইম, হিমেল দেখতো শামীম এসেছে নাকি। শামীম আসলে তাকে ধরে নিয়ে আয়। আচ্ছা, শামীম আসলে আমি তাকে ধরে নিয়ে আসতেছি, চিন্তা করিস না। এই নাইম, চল আমার সাথে। সাগরের বন্ধুরা চলে গেল ক্লাসরুমে। গিয়ে দেখে শামীম তার গার্লফ্রেন্ডের সাথে বসে কথা বলতেছে। হিমেল শামীমের সামনে গিয়ে বলতে লাগলো, শামীম চল আমার সাথে, সাগর বলেছি যাওয়ার জন্য। আমি কোথাও যেতে পারবো না। আমি জানি তোরা কিসের জন্য এসেছিস। তুই সাগরকে গিয়ে বলে দে যে আমি সামিয়াকে বিয়ে করতে পারবো না। আমরা বলতে পারবো না, তুই নিজে গিয়ে বলে দে। তোকে যেতে বলেছি, তুই আমাদের সাথে যাবি। এই বলে হিমেল আর নাইম শামীমকে ধরে নিয়ে চলে আসলো বাহিরে। সাগরের সামনে শামীমকে দাঁড় করিয়ে বলতে লাগলো, সাগর, শামীম ঘাটতারামি করছিল, এখানে নাকি আসবে না সে। এখন তাকে কি করবি বলতো? এখন থেকে কি করব এটা না হয় পরে বলতেছি, আগে কাজের কাজ শেষ করে ফেলি। শামীম, তুই সামিয়ার সাথে রিলেশন ব্রেকআপ করেছিস কেন সেটা বল আগে। সামিয়া কি তোর গার্লফ্রেন্ডের চাইতেও কম সুন্দরী?
দেখ সাগর, আমি মুখ দিয়ে খারাপ কথা বের করতে চাইতেছি না। আমি চোখের সামনে যা দেখেছি সেটা কখনোই আশা করিনি সামিয়ার কাছ থেকে। চোখের সামনে কি দেখেছিস সেটা বল। চোখের সামনে কি দেখেছি এটা বললে সামিয়া বলবে আমি মিথ্যা কথা বলতেছি। সামিয়া, তুমি ওই দিন রাজুর সাথে হোটেলে গিয়েছিলে কেন? গত মঙ্গলবারে। কিরে সামিয়া, শামীম এসব কি বলতেছে? তুই রাজুর সাথে নাকি হোটেলে গিয়েছিস? এই কথাটা কি সত্যি? দেখ, মিথ্যা কথা বলবি না। হ্যাঁ, আমি হোটেলে গিয়েছিলাম, তাতে কি হয়েছে? আমি তো খারাপ কাজ করিনি। আমার এক বান্ধবীর সাথে সে রিলেশন করে, তাদের রিলেশনের প্রায় ব্রেকআপ হওয়ার পথেই ছিল, এটার জন্যই আমি গিয়েছিলাম। ও আচ্ছা, এটার জন্য তুমি গিয়েছিলে। তাহলে রাজুর হাত ধরার কি দরকার ছিল? তুমি হাত ধরেছিলে কেন রাজুর? আর তুমি তার সাথে হোটেলে যাবে আমাকে একবার জানাতে পারতে না নাকি? নাকি তোমার হাতে ফোন ছিল না? শামীম, তুই একটু চুপ কর, আমি দেখতেছি ব্যাপারটা। সামিয়া, তুই সত্যি সত্যি বল। শামীম কিন্তু একটা কথা মিথ্যা বলতেছে না, সে কিন্তু আমার ছোটবেলার বেস্ট ফ্রেন্ড, এখনো আছে। হ্যাঁ, আমি হোটেলে গিয়েছিলাম, দরকার পড়েছে তাই গিয়েছিলাম। এখন যদি শামীম আমাকে না বিয়ে করে তাহলে আমি কিন্তু আত্মহত্যা করার চেষ্টা করব। আত্মহত্যা বলাটা যতটা সহজ, করাটা তার চাইতে বেশি কঠিন। তুই রাজুর সাথে হোটেলে গিয়েছিলি, রাজুকে বিয়ে কর। এই হিমেল আর নাইম রাজুকে নিয়ে আয় তো, আজকে ওদের দুজনকে বিয়ে পড়িয়ে দিব। হিমেল আর নাইম রাজুকে নিয়ে চলে আসলো সাগরের সামনে। রাজুর সাথে কথাবার্তা বলে সবাইকে নিয়ে চলে আসলো কাজী অফিসে। সামিয়া এবং রাজুর বিয়েটা পড়িয়ে দিয়ে সাগর তাদের দুজনকে বাহিরে নিয়ে এসে বলতে লাগলো, সামিয়া, এক পুরুষে আসক্ত থাকার চেষ্টা করবি সব সময়, তাহলে তোর জীবন সুন্দর হবে। আর যদি এক পুরুষে আসক্ত না হতে পারিস তাহলে তোর জীবন কখনোই সুন্দর হবে না। রাজু, সামিয়ার খেয়াল রাখবি। তোর আব্বু একজন বিজনেসম্যান, তুই তাকে নিয়ে এখন বাসায় যেতে পারিস, তোদেরকে মেনে নিবে। আর শামীম, তুই তোর গার্লফ্রেন্ডকে নিয়ে থাক। ধন্যবাদ বন্ধু, তুই যদি না থাকতি তাহলে আমাকে আরো বিপদে ফেলে দিত। চল এখন তোদেরকে নিয়ে একটা হোটেলে যাই, দুপুর হয়ে এসেছে, খাওয়া দাওয়া তো করতে হবে। লাবণী, তুমি আসো আমাদের সাথে, খাওয়া দাওয়া করে নিবে। না, আমি এখন যাব না, তোমরা যাও, আমি বাসায় চলে যাইতেছি। সাগর ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আমি তো ভাবছিলাম আপনি সামিয়ার সাথে শামীমের বিয়ে দিয়ে দিবেন, কিন্তু আপনি বিষয়টা বোঝার পর এরপরে সামনের দিকে এগিয়ে গেছেন। এটার জন্য আপনাকে আবারও জানাই ধন্যবাদ। এই বলে লাবণী ওইখান থেকে চলে গেল তার বাসায়। এইদিকে শামীম সবাইকে নিয়ে চলে আসলো একটা হোটেলে। খাওয়া দাওয়া শেষ করে বেশ কিছুক্ষণ গল্প করে যার যার বাসায় চলে গেল। এইদিকে সাগর বাসায় এসে কলিং বেল দিতেই তার আম্মু এসে দরজা খুলে দিল। সাগর তার আম্মুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আম্মু, মেয়েটা কি চলে গেছে নাকি দেখতেছি না যে? না, মেয়েটা চলে যায় নাই, ঘুমাইতেছে হয়তো। যা ফ্রেশ হয়ে আয়, বিকালে কিন্তু মেয়েটাকে নিয়ে ঘুরতে যেতে হবে, মনে রাখিস কথাটা মাথায়। সাগর মাথা নেড়ে ওইখান থেকে চলে আসলো তার রুমে। ফ্রেশ হয়ে বিছানায় বসে আছে। এইদিকে রূপালী ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সাগরের রুমে আসতেই দেখতে পেল সাগর বিছানায় বসে আছে। সাগরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আমি কি এখন রেডি হয়ে আসবো? এখন তো 4টা বাজে, আপনি বের হবেন কখন আমাকে নিয়ে ঘোরার জন্য? আর 10 মিনিট পর রেডি হয়ে আসেন, এরপর আপনাকে নিয়ে ঘুরতে যাব। আর একটা কথা, আমার সাথে আমার বন্ধু বান্ধবরা থাকবে, তাদেরকে কিছু বলতে পারবেন না, কিন্তু তাদেরকে যদি কিছু বলেন তাহলে ওরা আমার সাথে রাগ করবে। একদিন তাদের সাথে না ঘোরাঘুরি করলে কি হয়? তাদেরকে বলবেন যে আজকে তাদের সাথে ঘোরাঘুরি করতে পারবেন না। তাদের সাথে ঘোরাঘুরি করতে হবে, না হলে ঘোরাঘুরি করে মজা পাওয়া যাবে না। আপনি তাদের সাথে একবার ঘোরাঘুরি করে দেখেন, তাদের সাথে থাকতে মন চাইবে আপনার। তাদের সাথে কি মেয়ে বন্ধু আছে নাকি? হ্যাঁ, মেয়ে বন্ধু আছে। কেন, আপনার সমস্যা নাকি মেয়ে বন্ধু থাকলে? হ্যাঁ, আমার সমস্যা আছে। আপনার কোনো মেয়ে বন্ধু থাকতে পারবে না, জাস্ট ছেলে বন্ধু থাকবে। আজকে আপনার মেয়ে বন্ধুদের সাথে কথা বলা বন্ধ করে দিবেন। আমি পারবো না এটা, কারণ ওরা আমার ছোটবেলা থেকে ফ্রেন্ড, ওদের সাথে সবসময় ঘোরাঘুরি করেছি, খাওয়া দাওয়া করেছি। আপনার কথাটা আমি মানতে পারলাম না। ঠিক আছে,
মানতে পারলেন না তো কি, মানতে হবে আপনাকে। আমি রেডি হয়ে আসতেছি। এই বলে রূপালী চলে গেল তার রুমে। ফ্রেশ হয়ে রেডি হয়ে চলে আসলো নিচে। সাগরের আম্মুর কাছ থেকে বিদায় নিয়ে সাগরের সাথে চলে আসলো বাহিরে। দুজন পাশাপাশি একটা রিকশায় বসে আছে। বেশ কিছুক্ষণ পর তারা দুজনে পার্কের দিকে রওনা দিল। সাগরকে চুপ করে থাকতে দেখে রূপালী বলতে লাগলো, কি ব্যাপার, আপনি চুপ করে আছেন কেন? কথা বলতে পারেন না নাকি? আপনার সাথে কি কথা বলবো? আপনি তো অপরিচিত মানুষ, আপনার সাথে কোনো কথা বলতে পারবো না। অপরিচিত মানুষ হয়েছে তো কি হয়েছে, বলতেই হবে। তাড়াতাড়ি বলেন, যেটা মুখে আসে সেটাই। সাগর কিছু বলল না, চুপচাপ বসে রইল। বেশ কিছুক্ষণ পর দুজন চলে আসলো পার্কে। সাগর আর রূপা পার্কের ভিতর প্রবেশ করতেছে। এইদিকে হালিমা সবাইকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কিরে সবাই একটা জিনিস খেয়াল করেছিস? সাগরের সাথে দেখ, একটা মেয়ে আসতেছে। এটাই মনে হয় সেই মেয়েটা গতকালকে সাগর যার কথা বলেছিল। নায়কের বন্ধু? হ্যাঁ, এটাই হতে পারে সেই মেয়েটা। কিন্তু তাকে পার্কে নিয়ে এসেছে কেন? আমাদের সাথে পরিচয় করিয়ে দিবে নাকি? হয়তো ঘোরাঘুরি করতে এসেছে। কিছুক্ষণ অপেক্ষা কর, ওরা আসুক, এরপর জানতে পারবো। এই বলে হালিমা এবং বাকি সবাই অপেক্ষা করতে লাগলো। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর হালিমা সাগরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কিরে সাগর, এই মেয়েটাকে আগে তো কখনো দেখি নাই তোর সাথে। তাদেরকে বলেছিলাম না গতকালকে একটা মেয়ের কথা, এটাই হচ্ছে সেই মেয়েটা। রূপালী, ওর নাম হচ্ছে হালিমা, ওর নাম হচ্ছে নাইম, আর সে হচ্ছে হিমেল। এই রূপালী সবার সাথে পরিচয় হয়ে গেল। সবার সাথে পরিচয় হওয়ার পর কথা বলতেছে। বেশ কিছুক্ষণ পর হালিমা সাগরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কিরে সাগর, স্বামীর কি খবর? তো ভালো আছে, কালকে রাতে কথা বললাম অনেকক্ষণ। ও আচ্ছা। এই সাম্মিটা কে? কেন তুমি জানো না সে কে? সে হচ্ছে সাগরের গার্লফ্রেন্ড, নাম তার শাম্মী। ও আচ্ছা। মিস্টার সাগর, আপনি আজকে বাসায় যান, এরপর আপনার ভালোবাসা গোছাচ্ছি আমি। কেন, আপনি সাগরের কি করবেন? সে রিলেশন করলে তাতে আপনার সমস্যা কি? আমার তো অনেক সমস্যা আছে। এইটার জন্যই তো তাকে বললাম একবার বাসায় যাই, তারপর তার ভালোবাসা পেছন দিয়ে ভরে দিব। এখন চল আমার সাথে, ওইদিকে যাব, আর আপনারা এখানে বসে গল্প করেন। এই বলে রূপালী সাগরকে টানতে টানতে নিয়ে চলে আসলো অন্য পাশে। সাগরের চোখের দিকে তাকিয়ে রূপালী বলতে লাগলো, সমস্যাটা কি? তুই রিলেশন করিস কেন? আর ওই মেয়েটা কে? তার সাথে আমার পরিচয় করিয়ে দে, আমি তার সাথে কথা বলে তোদের ব্রেকআপ করিয়ে দেব। আমি তার সাথে ব্রেকআপ করতে পারবো না, আমি তাকে অনেক ভালোবাসি। আর আপনি আমার উপরে এত জোর খাটাচ্ছেন কেন? আমার উপরে কেন এত জোর খাটাচ্ছি, আপনার উপরে কেন এত জোর খাটাচ্ছি এটা পরে জানতে পারবেন। তাকে কল দিয়ে বল এখানে আসার জন্য, আমি তার সাথে কথা বলবো। না, তার সাথে আপনার কোনো কথা নেই। আপনি উল্টাপাল্টা তাকে বুঝিয়ে দিবেন, পরে সে আমাকে উল্টাপাল্টা বুঝবে। উল্টাপাল্টা বুঝুক, তুই রিলেশন করতে পারবি না মানে রিলেশন করতে পারবি না। আমি যতদিন মারা না যেতেছি ততদিন তুই রিলেশন করতে পারবি না। 100 বার রিলেশন করব, তাতে আপনার কি? আপনি কেন বলেন রিলেশন না করতে? আমি কেন বলি রিলেশন না করতে এটা না হয় পরে জানতে পারবি। তোকে তো বললাম এখন তাড়াতাড়ি ফোন দিয়ে বল আসার জন্য, না হলে কিন্তু আমি আঙ্কেলকে কল দিব। কল দিতেছি, তবে উল্টাপাল্টা কিছু বলতে পারবেন না কিন্তু। উল্টাপাল্টা কিছু বলবো না কি বলবো না এটা তোর জানার দরকার নেই। তুই তাড়াতাড়ি ফোন দিয়ে বল 10 মিনিটের মধ্যে এখানে আসার জন্য। ঠিক আছে, আমি বলতেছি না কোনো। সাগর ফোন দিল শাম্মীকে। বেশ কিছুক্ষণ পর শাম্মী চলে আসলো পার্কে। সাগরের সামনে এসে সাগরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি ব্যাপার সাগর, এত আর্জেন্ট করলে আসার জন্য? কোনো সমস্যা হয়েছে নাকি? সমস্যা হয় নাই, ওনার সাথে পরিচয় হয়ে নাও। রূপালী, তুমি পরিচয় হয়ে নাও। আপনি এখানে চুপচাপ দাঁড়িয়ে থাকবেন আর আপনি আমার সাথে আসেন, আপনার সাথে গুরুত্বপূর্ণ কথা আছে। এই বলে রূপালী শাম্মীকে নিয়ে চলে আসলো অন্য পাশে। শাম্মীকে উদ্দেশ্য করে বলতে লাগলো, শুনেন, সাগরের সাথে আপনার ব্রেকআপ করতে হবে। সাগরকে আপনি কোনো দিন আপন করে পাবেন না। কেন? আমি সাগরকে কোনোদিনও আপন করে পাবো না কেন? আর আপনি কে? আপনি সাগরের সাথে দাঁড়িয়েছিলেন কেন?
আমি হচ্ছে সাগরের বউ, এইটার জন্যই তো বললাম আপনি সাগরকে আপন করে পাবেন না, আপনি তাকে ভুলে যান, তার সাথে রিলেশন ব্রেকআপ করে দেন। বললেই হলো নাকি তার সাথে রিলেশন ব্রেকআপ করে দিব মামি? তার সাথে আমার 2 বছরের রিলেশন, আর সে যদি বিবাহিত হতো তাহলে আমাকে আগে বলতো। সে কেন আগে বলে নাই? সে আগে জানা নাই সে বিবাহিত নাকি বিবাহিত না, এইটার জন্য আপনাকে বলতে পারে নাই। এখন আমি আপনাকে বলতেছি সে বিবাহিত, তার সাথে আমার বিয়ে হয়েছে। সাগরের সাথে যে আপনার বিয়ে হয়েছে এটার প্রমাণ কি? আমাকে প্রমাণ দেখান, তাহলে আমি বিশ্বাস করব। প্রমাণ হচ্ছে সাগরের আম্মু, ওনার কাছে সব কিছুই আছে। আমি ওনাকে ফোন দিতেছি, আপনি ওনার সাথে কথা বলেন, তাহলে সব জানতে পারবেন। ঠিক আছে, আপনি ফোন দেন ওনাকে, আমি ওনার সাথে কথা বলতেছি। রূপালী কল দিল সাগরের আম্মুর কাছে। বেশ কিছুক্ষণ পর সাগরের আম্মু কলটা রিসিভ করলো। শাম্মীকে সবকিছু খুলে বলার পর শাম্মী কান্না করতে লাগলো। রূপালী শাম্মী কান্না থামাতে বলতে লাগলো, এখন বিশ্বাস হয়েছে তো আপনার? আমি সত্যি কথা বলছি। আপনি সাগরের কাছ থেকে দূরে চলে যান, এতে আপনার জন্যই মঙ্গল হবে। এখন তাহলে আমি যাই, আর আপনি সাগরকে কল দিবেন না, সব জায়গা থেকে ব্লক করে দিবেন আশা করি। এই বলে রূপালী চলে আসলো সাগরের কাছে। সাগর রূপালীকে দেখে বলতে লাগলো, রূপালী শাম্মী কোথায়? সে তো তোমার সাথে গিয়েছিল, এখনো আসলো না কেন? সে আর কোনোদিনও আসবে না আপনার কাছে, চলেন এখন বাসায় চলে যাই। কি উল্টাপাল্টা বলতেছো তুমি? সে আর আসবে না কেন? তুমি এমন কি কথা বলেছো তাকে যে সে আসবে না? আমি কি বলেছি এটা না হয় আপনি পরে জানতে পারবেন, এখন চলেন বাসায়। আর তার সাথে আপনি কোনোদিন যোগাযোগ করবেন না। কেন আমি তার সাথে যোগাযোগ করতে পারবো না? আমি যখন বলেছি তার সাথে যোগাযোগ করতে পারবেন না, তার মানে যোগাযোগ করতে পারবেন না, এটাই হচ্ছে আমার শেষ কথা। আচ্ছা, পরে দেখা যাবে আমি তার সাথে যোগাযোগ করতে পারি নাকি যোগাযোগ করতে পারি না। এখন চলেন, আপনাকে বাসায় দিয়ে আসি। এই বলে সাগর রূপালীকে নিয়ে চলে আসলো বাসায়। এদিকে শাম্মী, হালিমা, শামীম আর হিমেলের সামনে এসে বলতে লাগলো, সাগর যে বিবাহিত এটা আপনারা আমাকে আগে জানান নাই কেন? তার সাথে আমার 2 বছরের রিলেশন। আজকে আমার মন চুরমার হয়ে গেছে, ভেঙে গেছে। কি বলতেছো তুমি এইসব? সাগর বিবাহিত আর আমরা জানি না? কেউ হয়তো তোমাকে মিথ্যা কথা বলেছে। কেউ আমাকে মিথ্যা কথা বলে নাই, আমি এসব সত্যিটা জানতে পারছি। সাগরকে বলে দিবেন আমাকে যাতে আর বিরক্ত না করে, আর আপনারও আমাকে ফোন দিয়ে বিরক্ত করবেন না, আমাকে আমার মতো থাকতে দিবেন আশা করি। আরে শাম্মী, একবার তো বলে যাও সে বিবাহিত, এটা কে বলেছে? স্বামী কিছু না বলে ওইখান থেকে চলে গেল। এদিকে হালিমা ফোন দিল সাগরকে। বেশ কিছুক্ষণ পর সাগর কলটা রিসিভ করলো। কলটা রিসিভ করতেই ও পাশ থেকে হালিমা বলতে লাগলো, কিরে সাগর, তুই এতদিন আমাদের কাছ থেকে এটা লুকিয়ে এসেছিস কেন? তুই যে বিবাহিত এটা আমাদেরকে বলিস নাই কেন? আমি বিবাহিত এটা তোকে কে বলেছে? তোরা কি পাগল হয়ে গেছিস সব কটা? আমি বিবাহিত আর আমি জানি না যে আমি বিবাহিত? শাম্মী আমাদেরকে এটা বলে গেছে তুই বিবাহিত, আরও বলে গেছে যে তুই তাকে আর যাতে কোনোদিন ফোন দিয়ে বিরক্ত না করিস, তার সাথে দেখা না করিস। কি আবল তাবল বলতেছিস? তার সাথে তো একটু আগে দেখা হয়েছে, আর তুই বলতেছিস যে দেখা না করতে। আচ্ছা তুই কালকে কলেজে আয়, এরপর জানতে পারবো কি হয়েছে। আর সাথে ওই মেয়েটাকে নিয়ে আসবি, ওই মেয়েটা নিশ্চয়ই কিছু বলেছে। ঠিক আছে, কালকে দেখা হচ্ছে কলেজে। ফোন রাখলাম এখন। এই বলে সাগর কলটা কেটে দিল। কলটা কেটে দিয়ে সাগর বসে আছে। এমন সময় তার আম্মু এসে বলতে লাগলো, সাগর এই নে টাকা, মেয়েটার জন্য বাজার থেকে আইসক্রিম নিয়ে আয় তো। আইসক্রিম নিয়ে আনতে পারি, তার আগে আমার কিছু প্রশ্নের উত্তর দাও। এই মেয়েটাকে আর আমাদের বাড়িতে এসেছে কেন? তার কি উদ্দেশ্য? এখনো সময় আসে নাই, সময় আসলে নিশ্চয়ই তুই জানতে পারবি এই মেয়েটা কে, কি উদ্দেশ্য নিয়ে এখানে এসেছে, আর এই বাড়িতে থাকে কেন। সাগর তার আম্মুর মুখের উপর আর কোনো কথা বলতে পারলো না। চুপচাপ টাকা নিয়ে চলে আসলো দোকানে, আইসক্রিম নিয়ে চলে আসলো বাসায়। রূপালীর হাতে দিয়ে সাগর চলে গেল তার রুমে। এদিকে রূপালী তার রুমে বসে আইসক্রিম খাইতেছে আর ফোনে তার আম্মুর সাথে কথা বলতেছে। এমন সময় সাগর
রূপালীর রুমে প্রবেশ করলো। রূপালী এখনো খেয়াল করেনি সাগর যে প্রবেশ করেছে। এদিকে সাগর রূপালীর রুমে প্রবেশ করে রূপালীর মুখটা দেখে অবাক হয়ে গেল। তার বুকে চিনচিন করে ব্যথা করতে লাগলো। সাগর রূপালীর রুম থেকে চলে আসলো তার রুমে। বিছানায় বসে মনে মনে বলতে লাগলো, কি ব্যাপার, হঠাৎ এই মেয়েটাকে দেখে আমার এমন মনে হচ্ছে কেন? আমি তাকে অনেক দিন যাবৎ চিনি। এই মেয়েটাকে তো আমি আগে কখনো কোথাও দেখি নাই, তাহলে এরকম হচ্ছে কেন আমার? এসব কথা বলতেছে সাগর মনে মনে। এমন সময় তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে শাম্মী কল দিয়েছে। কলটা রিসিভ করতে ওপাশ থেকে শাম্মী বলতে লাগলো, সাগর, তুমি আমার সাথে এই কাজটা একদম ঠিক করো নাই। তুমি যে বিবাহিত এটা আমাকে আগে বলো নাই কেন? আগে বললে তো আমি তোমার সাথে কখনোই রিলেশনে যাইতাম না। তোমার সাথে 2টা বছর রিলেশন করলাম, আমি তোমাকে কিভাবে ভুলে থাকবো? কে বলেছে আমি বিবাহিত? নিশ্চয়ই তোমার কোথাও ভুল হইতেছে। তুমি এসব নিয়ে চিন্তা করো না। যে যাই বলুক না কেন তাদের কথা বিশ্বাস করো না। আমি যদি বিবাহিত হতাম তাহলে তো আমি নিজেই জানতাম যে আমি বিবাহিত। আমি নিজেই জানি না যে আমি বিবাহিত, তাহলে তোমাকে কিভাবে বলবো? আমি এত কিছু জানি না। আমি তোমার কাছ থেকে দূরে থাকবো এখন থেকে। তুমি আর কোনোদিনও আমাকে কল দিবে না, আর কলেজে আমাকে ডাক দিবে না। তোমার বান্ধবীদেরকেও বলে দিবে যাতে ওরা আমাকে ডাক না দেয়। ডাক দিলে আমি প্রিন্সিপাল স্যারের কাছে বিচার দিতে বাধ্য হব। দেখো শাম্মীকে কি বলেছে আমাকে একবার বলো। আমি তাকে জিজ্ঞেস করতেছি সে কেন এই কথাটা বলেছে। ওই মেয়েটাকে তোমাকে কিছু বলেছে? না, ওই মেয়েটা আমাকে কিছুই বলে নাই। যেটা সত্যি ওইটা শুধু বলেছে। তবে তোমার খুব আপন মানুষ আমাকে সত্যিটা বলেছে। এটার জন্য আমি তোমার কাছ থেকে দূরে চলে যাইতেছি। ভালো থেকো। দোয়া করি তোমাদের বিবাহিত জীবন সুখী হোক। এই বলে শাম্মী কলটা কেটে দিল। এদিকে সাগর রেগে চলে আসলো রূপালীর রুমে। এসে দেখে রূপালী মুখে আগের মতো হিজাব দিয়ে বেঁধে রেখেছে। রূপালীর সামনে এসে রূপালীকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এই মেয়ে, তুই শাম্মীকে অন্য পাশে ডেকে নিয়ে কি বলেছো? সে আমার সাথে রিলেশন ব্রেকআপ করতে চায় কেন? যেটা সত্যি কথা সেটা বলে দিয়েছি। এইটার জন্য আপনার সাথে ব্রেকআপ করতে চাই। আপনি ব্রেকআপ করে নেন তাহলেই তো হয়। আর আপনি এত প্রশ্ন করতেছেন কেন? আমার প্রশ্ন আছে তাই আমি প্রশ্ন করতেছি। নিশ্চয়ই আপনি উল্টাপাল্টা কিছু বুঝিয়েছেন। এটার জন্য সে আমাকে ছেড়ে চলে যাইতে চাইতেছে। আমি উল্টাপাল্টা কিছুই বুঝাই নাই। যেটা সত্যি সেটাই বুঝিয়েছি এবং কথা বলিয়ে দিয়েছি, তাই উনি চলে গেছে। আর কালকে আমি আপনার সাথে আপনার কলেজে যাব ভর্তি হওয়ার জন্য। আমাকে নিয়ে যাবেন? ঠিক আছে, আপনাকে কলেজে নিয়ে যাব ভর্তি হওয়ার জন্য। কালকে কলেজে আপনাকে সত্যি কথা বলতে হবে। আপনি কে এবং আপনি কোথায় থেকে এসেছেন? এই বলে সাগর চলে গেল তার জন্য। এদিকে রূপালী চলে আসলো নিচে। সাগরের আম্মুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আন্টি, কালকে তো সাগর আমার আসল পরিচয় পেয়ে যাবে। তখন আমি কি করব? আর সে একটা মেয়ের সাথে রিলেশন করে। তাদের রিলেশন নাকি 2 বছরের ছিল। এখন তো রিলেশন ভেঙে গেছে। এখন আমার উপরে রেগে আছে। কখন কি করে বসে কে জানে। তুমি এত কিছু চিন্তা করো না। আমি একটা না একটা কিছু ব্যবস্থা করে নেব। কালকে হয়তো আমিও তোমার সাথে যেতে পারি। তুমি নিশ্চিন্তে থাকতে পারো। রূপালী সাগরের আম্মুর সাথে আরও কিছুক্ষণ কথা বলে চলে গেল রুমে। রাত 9টা। খাওয়া দাওয়া শেষ করে সাগর তার রুমে চলে গেল। এইদিকে রূপালী সাগরের রুমের সামনে দাঁড়িয়ে আছে। ভিতরে ঢুকবে না কি ঢুকবে না এসব নিয়ে চিন্তা করতেছে। চিন্তা করতে করতে ভিতরে ঢুকে গেল। ভিতরে ঢুকতেই দেখতে পেল সাগর বিছানায় শুয়ে আছে চুপচাপ চোখ বন্ধ করে। এদিকে রূপালী আস্তে আস্তে করে সাগরের একেবারে কাছে গিয়ে সাগরের বুকের উপর শুয়ে পড়ল। হঠাৎ এই রাতের বেলা তার বুকের উপরে কেউ এসে শুয়ে পড়েছে, এটা বুঝতে পারল সাগর। কিন্তু কিছু করতে যাবে এমন সময় রূপালী গম্ভীর কণ্ঠে বলতে লাগলো, একদম চুপচাপ শুয়ে থাক, না হলে কিন্তু তোকে নিয়ে এক্ষুনি জানলা দিয়ে পালিয়ে যাব। কালকে বিরক্ত করেছিলাম, মনে আছে তোর? দেখেন, আপনি কে আর কি চান সেটা বলেন। আপনি যেটা চাইবেন আমি সেটাই করব। আমি যেটা চাইবো সেটা করবি তো? যদি না করিস তাহলে কিন্তু আমি তোর ঘাড় মটকে দিব। প্লিজ ঘাড় মটকে দিবেন না। আপনি যেটা চাইবেন সেটাই করব। তাহলে এক কাজ কর, তোদের বাড়িতে যে মেয়েটা থাকে ওই মেয়েটার সাথে রিলেশন কর। ওই মেয়েটাকে ভালোবাসবি বেশি বেশি করে। ওই মেয়েটা যা যা বলবে তাই তাই করবি। পারবি তো? না, আমি পারবো না।
ওই মেয়েটাকে ভালোবাসতে, এবং ওই মেয়েটার কথা শুনতে পারবো না। ওই মেয়েটা একটা লুচ্চা মেয়ে। সে আমার গার্লফ্রেন্ডের সাথে আমার ব্রেকআপ করিয়ে দিয়ে আমার সাথে রিলেশন করতে চায়। সে তোর সাথে রিলেশন করতে চায় না, সে তোর বউ, এইটার জন্য তার অধিকার চাইতেছে। তোকে যেটা বলেছি সেটা কর, না হলে কিন্তু ঘাড় মোটকে দিব। 10 মিনিট পর মেয়েটার রুমে যাবি। আমি এখন তোর রুম থেকে চলে যাইতেছি। আবার ভাবিস না এই বাড়ি থেকে চলে যাইতেছি। আমি মেয়েটার রুমের কাছে গিয়ে দাঁড়িয়ে থাকতে চাই। তুই তো আমাকে দেখতে পারবি না, আমি সব দেখতে পারবো। এই বলে রূপালী কথাটা বলে আস্তে আস্তে সাগর উপর থেকে নেমে চলে আসলো তার রুমে। বিছানায় চুপচাপ শুয়ে পড়লো। এদিকে সাগর তার বুকের উপরে ভারী কিছু না পেয়ে চোখ খুলে দেখলো কোনো কিছু নেই। তাড়াতাড়ি করে চলে আসলো রূপালীর ঘরের সামনে। আস্তে আস্তে করে সাগর রূপালীর রুমে ঢুকে পড়লো। রূপালীর কাছে এসে রূপালীকে জড়িয়ে ধরে শুয়ে পড়লো। এইদিকে রূপালী তো মহা খুশি, তার প্ল্যান কাজে দিয়েছে। সাগর রূপালীকে জড়িয়ে ধরে বারবার রূপালীর বুকের দিকে মুখ নিয়ে যাইতেছে। এদিকে রূপালী সাগরকে জড়িয়ে ধরে তার বুকের সাথে চেপে ধরল। বেশ কিছুক্ষণের মধ্যে সাগর ঘুমিতে এসে পাড়ি জমালো। এইদিকে রূপালী সাগরের ঠোঁটে, মুখে, গালে বিভিন্ন জায়গায় কিস করতে লাগলো। বেশ কিছুক্ষণ এভাবে কিস করার পর রূপালী মনে মনে বলতে লাগলো, যাক, সাগরকে আস্তে আস্তে আমার দিকে নিয়ে আসতেছি। কিছুদিনের মধ্যে সাগরকে একেবারে আমার দিকে নিয়ে চলে আসব। এই বলতে বলতে ঘুমের দেশে পাড়ি জমালো রূপালী। পরের দিন সকাল 7টা। সাগর ঘুম থেকে উঠে চোখ মেলতেই দেখতে পেল রূপালী তাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। সাগর আস্তে আস্তে রূপালীর কাছ থেকে ছুটে চলে আসলো তার রুমে। ফ্রেশ হয়ে নিচে এসে দেখে তার আম্মু বসে আছে। তার আম্মুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আম্মু, তুমি কি আজকে রূপালীকে কলেজে নিয়ে যাবে নাকি আমি নিয়ে যাব ভর্তি করানোর জন্য? আজকে আমরা 3 জন কলেজে যাব। আমি যাব রূপালীকে কলেজে ভর্তি করার জন্য। আজকে আমরা 3 জনে কলেজে যাব। আমি যাব রূপালীকে কলেজে ভর্তি করানোর জন্য। আর তোকে একটা কথা বলে রাখি, কোনো মেয়ের সাথে রিলেশন করবি না, এই বলে দিলাম। যদি রিলেশন করিস তাহলে তোর জন্য সমস্যা হবে অনেক বড়। আম্মু, আমি তো রিলেশন করি একটা মেয়ের সাথে, কিন্তু ওই মেয়েটাকে কালকে জানি রূপালী কি উল্টাপাল্টা বুঝিয়েছে। এটার জন্য মেয়েটা আমার সাথে ব্রেকআপ করে দূরে চলে যাইতেছে। বেশি ভালো করেছে। তুই এখন রূপালীর সাথে সব সময় থাকবে। সে যা যা বলবে তাই তাই করবি, তা না হলে কিন্তু তোর খবর আছে, এই বলে দিলাম। এই বলে সাগরের আম্মু চলে আসলো রূপালীর রুমে। এসে দেখে রূপালী ঘুম থেকে উঠে গেছে। ফ্রেশ হয়ে নিচে চলে আসলো। সবাই খাওয়া দাওয়া করে কলেজের জন্য রেডি হয়ে চলে আসলো। সাগরের আম্মু রূপালীকে নিয়ে চলে আসলো প্রিন্সিপাল স্যারের রুমে। রূপালীকে ভর্তি করিয়ে দিল সাগরের আম্মু। রূপালীকে নিয়ে চলে আসলো সাগরের কাছে। সাগরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, সাগর, রূপালীকে ভর্তি করিয়ে দিয়েছি, সব সময় দেখে শুনে রাখবি। আর রূপালী, তুমি সব সময় সাগরের সাথে থাকবে। ঠিক আছে, আপনি তাহলে এখন চলে যান। আমি না হয় সাগরের সাথে কয়েকটা ক্লাস শেষ করে বাড়িতে চলে যাব। ঠিক আছে। আর সাগর, তুই বাড়িতে যাওয়ার সময় রূপালীকে তোর সাথে বাড়িতে নিয়ে যাবি কিন্তু, না হলে মেয়েটা এই এলাকার কোনো কিছুই চিনবে না। আচ্ছা আম্মু, তুমি চিন্তা করো না, আমি তাকে নিয়ে যাব। তুমি এখন চলে যাও। সাগরের আম্মু ওইখান থেকে চলে গেল। এদিকে সাগর রূপালীকে উদ্দেশ্য করে বলতে লাগলো, রূপালী, তুমি এখন ক্লাস করে গিয়ে, আর এখন তো 10টা বাজে, তুমি 12:30টার দিকে ক্লাসরুম থেকে বের হয়ে চলে আসবে। 12:30টার পর থেকে আর তেমন বেশি ক্লাস হয় না। তখন কিছুক্ষণ ঘোরাঘুরি করে এরপর বাড়িতে চলে যাব। ঠিক আছে, এখন তাহলে আমি ক্লাসে যাই। আর একটা কথা, কোনো মেয়ের সাথে যাতে কথা বলতে না দেখি। কথা বললে কিন্তু আপনার অবস্থা খারাপ হয়ে যাবে। আচ্ছা, আমি কথা বলবো না, আমাকে নিয়ে চিন্তা করতে হবে না। রূপালী ওইখান থেকে চলে গেল ক্লাসরুমে। এইদিকে হালিমা সাগরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি রে সাগর, আমি এসব কি দেখতেছি? তুই এক রাতের মধ্যে ওই মেয়েটার প্রতি আসক্ত হয়ে গেছিস? আরে না রে হালিমা, আমি এক রাতের মধ্যে ওই মেয়েটার প্রতি আসক্ত হই নাই। গতকালকে আমার সাথে খারাপ একটা ঘটনা ঘটে গেছে, আর স্বামী যেহেতু আমার সাথে ব্রেকআপ করে চলে গেছে, এখন এই মেয়েটাকে সময় দিতে হবে। সময় না দিলে আমাকে মেরে ফেলবে। কি আবল তাবল বলতেছিস তুই এসব? তোকে আবার কে মেরে ফেলবে?
তোদেরকে বলেছিলাম না আমার রুমে একটা ভূত থাকে, ওই ভূত কালকে আমাকে জড়িয়ে ধরেছিল এবং বলেছে যে রূপালীকে ভালোবাসার জন্য, তাকে বিয়ে করার জন্য। এই হিমেল নাইম, সাগর হয়তো পাগল হয়ে গেছে। তাকে নিয়ে পাগলা গারদে যা। ওর কথা শুনতে মন চাইতেছে না আমার। দেখালি না আমি সত্যি সত্যি বলতেছি, তাদের সাথে মিথ্যা বলার কি দরকার আছে বলতো আমাকে? এতদিন কোনো কিছু হয় নাই, ওই মেয়েটা আসার পর থেকে এরকম হইতেছে। শোন, এক কাজ কর, কালকে নাইম তোর সাথে থাকবে। যদি এমন কিছু ঘটে তাহলে আমরা ভেবে নিব এটা সত্যি, আর যদি এমন কিছু না ঘটে তাহলে আমরা ভেবে নিব যে এটা মিথ্যা। তুই বানিয়ে বানিয়ে বলতেছিস। কি রে নাইম, তুই সাগরের সাথে থাকতে পারবি না? থাকতে পারে না কেন? অবশ্যই থাকতে পারবে, অবশ্যই থাকতে পারবো। আমি আর ওর মতো ভীতু নাকি যে থাকতে পারবো না? আমার অনেক সাহস আছে। চলো এখন ক্লাসে যাই, ক্লাস শুরু হয়ে গেছে। এই বলে নাইম, সাগর, হিমেল, হালিমা চলে আসলো ক্লাসরুমে। 12:30টার দিকে ক্লাস শেষ করে বের হয়ে গেল। বের হয়ে আম গাছের নিচে বসে আছে। বেশ কিছুক্ষণ পর রূপালী আসলো। রূপালীকে উদ্দেশ্য করে সাগর বলতে লাগলো, রূপালী চলো, তোমাকে একটা রিকশায় তুলে দেই, তুমি বাসার সামনে নেমে যাবে, আমি ওদের সাথে কিছুক্ষণ গল্প করব, এরপর বাসায় যাব। আমি কি একবারও বলেছি গল্প না করতে? আপনি গল্প করেন, আমি আপনার সাথে বাসায় যাব। ঠিক আছে, আপনি তাহলে এখানে বসে থাকেন, তাহলেই হবে। রূপালী বসে রইল। এইদিকে সাগর মাঝে মধ্যে রূপালীর চোখের দিকে তাকাচ্ছে। এই চোখ দুটা যেন তার অনেক চেনা। এইদিকে রূপালী ফোনে তার বান্ধবীর সাথে কথা বলতেছে। দীর্ঘ 2 ঘন্টা পর সাগরের আড্ডা দেওয়া শেষ হতেই রূপালীকে নিয়ে চলে আসলো বাসায়। কলিং বেল দিতে সাগরের আম্মু সে দরজা খুলে দিল। দুজনকে একসাথে দেখে খুশি হয়ে বাড়ির ভিতর নিয়ে আসলো। দুজনকে উদ্দেশ্য করে বলতে লাগলো, যা দুজনে ফ্রেশ হয়ে আয়, আমি তোদের জন্য খাবার রেডি করতেছি। সাগর আর রূপালী দুজনের রুমে চলে গেল। ফ্রেশ হয়ে দুজন চলে আসলো নিচে। খাবার টেবিলে খাবার খাইতেছে। এমন সময় সাগরের আম্মু বলতে লাগলো, সাগর আজকে তো রূপালী প্রথম কলেজে ভর্তি হয়েছে। তার যদি আরও কিছু লাগে তাহলে তুই কিনে দিস, এরপর আমার কাছ থেকে টাকা নিয়ে নিস। ঠিক আছে আম্মু, যদি ওর কিছু লাগে তাহলে আমি কিনে দিব নে, পরে তোমার কাছ থেকে টাকা নিয়ে নিব। ঠিক আছে, এখন খাওয়া দাওয়া করে দুজন গিয়ে বিশ্রাম নে। আর রূপালী বিকালে ঘুরতে যাবে নাকি? ঘুরতে গেলে সাগরকে বলো, সে নিয়ে যাবে তোমাকে। আপনার গল্প করা শেষ হলে? না, আজকে ঘুরতে যাব না। আজকে অনেক টায়ার্ড লাগতেছে, অনেক দিন পর কলেজে গিয়েছি তো, এটার জন্য। ঠিক আছে, তাহলে গিয়ে ঘুমিয়ে পড়ো। আর সাগর তুইও ঘুমা, সারা রাত তো জেগে থাকিস, একটুও ঘুমাস না। এখন গিয়ে ঘুমিয়ে নে। দুজন খাওয়া দাওয়া করে দুই রুমে চলে গেল। রূপালী দরজাটা হালকাভাবে লাগিয়ে দিয়ে ঘুমের দেশে পাড়ি জমালো। সন্ধ্যায় দুজন ঘুম থেকে উঠে চলে আসলো নিচে। এসে দেখে নাইম, হিমেল এবং হালিমা বসে আছে। সাগর ওদের সাথে বসে গল্প করতে লাগলো। রাতে খাওয়া দাওয়া করে হালিমা এবং হিমেল চলে গেল। নাইম আজকে সাগরের সাথে থাকবে, এটার জন্য সাগরদের বাসায় রয়ে গেছে। রাতে সাগর আর নাইম দুজন গল্প করতে করতে ঘুমিয়ে গেল। এইদিকে রূপালী আজকে আর সাগরের রুমে গেল না, কারণ আজকে যদি যায় তাহলে ধরা পড়ে যাবে। এসব ভাবতে ভাবতে রূপালী ঘুমের দেশে পাড়ি জমালো। পরের দিন সকাল 9টা। সাগর, নাইম আর রূপালী খাওয়া দাওয়া করে চলে আসলো কলেজে। রূপালী সোজা চলে গেল তার ক্লাসরুমে। এইদিকে সাগর নাইমকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কিরে নাইম, কালকে রাতে তো কোনো কিছুই হয় নাই, আমি তো অনেক রাত অবধি জেগেছিলাম। হ্যাঁ, কালকে রাতে কেউ আসে নাই, ওটা হয়তো তোর মনের ভুল। এটার জন্য এইসব কথা বলতেছিস তুই? আচ্ছা যাই হোক, এসব বাদ দে, চল ক্লাসে যাই। অনেক দিন ধরে ঠিক মতো ক্লাস করি না, আজকে ফুল ক্লাস করব 4টা অবধি। তুই রূপালীকে মেসেজ করে জানিয়ে দে। ঠিক আছে, আমি রূপালীকে মেসেজ করে জানিয়ে দিতেছি। সাগর রূপালীকে মেসেজ করে জানিয়ে দিয়ে চলে আসলো ক্লাসরুমে। দেখতে দেখতে বিকেল 4টা বেজে গেল।
বিকেল 4টায় সাগর আর রূপালী চলে আসলো বাসায়। ফ্রেশ হয়ে সোফায় বসে আছে। এমন সময় সাগরের আম্মু রূপালীকে উদ্দেশ্য করে বলতে লাগলো, রূপালী, সাগর কি তোমার কথা ঠিকমতো শুনতেছে নাকি শুনতেছে না? হ্যাঁ, এখন আমার সব কথা ঠিকমতো শুনতেছে, কোনো কথাই অমান্য করতেছে না। অমান্য করলে তো তার খবর আছে। আচ্ছা রূপালী, তুমি এইভাবে সব সময় মুখে এটা দিয়ে থাকো কেন? আমি তো তোমাকে চিনি না। এটা দিয়ে না থাকলেও তো চলে। না, আমাকে বারণ করা হয়েছে, বলেছে যে মুখ না দেখাতে আপনাকে। এটার জন্যই আমি আপনাকে মুখ দেখাতে পারতেছি না। ও আচ্ছা, তোমার জামাই বুঝি বারণ করেছে আমাকে মুখ দেখানোর না জন্য? হ্যাঁ, হতেও পারে আমাকে বারণ করেছে তিনি। ও আচ্ছা, তাহলে তো ভালোই হয়েছে। তোমার জামাই মনে হয় খুবই লাকি তোমাকে পেয়ে। হ্যাঁ, অবশ্যই লাকি হবে, কারণ আমি তো তার জন্য অপেক্ষা করেছি এত বছর, এখন তাকে কাছে পেয়েছি। ও আচ্ছা আম্মু, এখন তাহলে আমি রুমে যাই, পরে দেখা হবে। এই বলে সাগর চলে গেল তার রুমে। ফ্রেশ হয়ে হাতে ফোনটা নিয়ে মেসেজ দিল নাইমকে। বেশ কিছুক্ষণ নাইমের সাথে কথা বলে শুয়ে পড়ল। দেখতে দেখতে এইভাবে কেটে গেল 1 সপ্তাহ। দুপুর 2টা। সাগর গাছতলায় বসে একটা মেয়ের সাথে কথা বলতেছে। এমন সময় রূপালী এসে সাগর সামনে দাঁড়িয়ে বলতে লাগলো, সাগর, এই মেয়েটাকে, আর তুমি এইভাবে এই মেয়েটা শরীরের সাথে ঘেঁষাঘেঁষি করে বসেছো কেন? কিরে সাগর, এই মেয়েটাকে আর তোর সাথে এভাবে কথা বলতেছে কেন? জানি না রে প্রিয়া, এই মেয়েটাকে আম্মু কোথায় থেকে যেন এই মেয়েটাকে এনে আমাদের বাসায় জায়গা দিয়েছে। আমি তো ভাবছিলাম রাস্তা থেকে কুড়িয়ে এনে এরপরে এই মেয়েটাকে জায়গা দিয়েছে। ও আচ্ছা, আর এই মেয়ে, তুমি সাগরকে এভাবে জিজ্ঞেস করতেছো কেন? সাগরকে জানতে চাও আমার? সাগর হচ্ছে আমার জামাই, তাকে আমি 2 মাস আগে বিয়ে করেছি। মানে আপনি বিয়ে করেছেন? মানে আপনি বিয়ে করলে তো আপনি সাগরের বাসায় থাকতেন, বাহিরে বাহিরে থাকতেন না। আমার বাসায় থাকতে হবে যে এমন কোনো কথা আছে? আমি তো এখন চাকরি করি না, এটার জন্য আমি তাকে বাসায় নিয়ে যাই নাই। যেদিন চাকরিতে জয়েন করব ওই দিন তাকে বাসায় নিয়ে যাব। ও আচ্ছা, ঠিক আছে, আপনি তাহলে ওনাকে সময় দেন, আমি বাসায় চলে যাইতেছি। এ বলে রূপালী ওইখান থেকে হাঁটতে হাঁটতে চলে আসলো রাস্তায়। রূপালীর চোখ দিয়ে টলমল করে পানি পড়তেছে। হিজাব থাকার কারণে আর মুখ ভালোভাবে হিজাব বাঁধার কারণে বোঝা যাইতেছে না যে সে কান্না করতেছে। এদিকে রূপালী একটা রিকশায় উঠে পড়ল। এমন সময় পিয়া সাগরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কিরে সাগর, বললি না যে এই মেয়েটাকে তুই চিনিস নাকি? এই মেয়েটা কে? হ্যাঁ, আমি চিনি এই মেয়েটাকে। আমার যতটুকু ধারণা মনে হচ্ছে এই মেয়েটা হচ্ছে আমার আম্মুর বান্ধবীর মেয়ে। তবে আমি এতটাও শিওর না যে এটাই হচ্ছে আম্মুর বান্ধবীর মেয়ে। আর তুই এটা কি বললি? মেয়েটা হয়তো কান্না করবে এখন বাসায় গিয়ে। কেন মেয়েটা কান্না করবে কেন? তুই মেয়েটাকে ভালোবাসিস নাকি যে তুই বলতেছিস মেয়েটা কান্না করবে? আরে না, আমি ভালোবাসতে যাব কেন? আমার মনে হচ্ছে এই মেয়েটা আমাকে ভালোবাসে, কারণ মাঝে মধ্যে এমন আচরণ করে যে সে আমাকে এতটাই আপন ভেবে নিয়েছে যে বলে বোঝাতে পারবো না। ও আচ্ছা, তাহলে তুই এখনই বাসায় চলে যা, গিয়ে দেখ মেয়েটা আবার কোনো খারাপ কাজ যাতে না করে। এখনকার ছেলে মেয়েরা তো বুঝিস ওই কেমন হতে পারে। হ্যাঁ আচ্ছা, তুই থাক, আমি এখন গেলাম, পরে কথা হবে বলে সাগর অন্য একটা রিকশায় উঠে পড়ল। এদিকে রূপালী বাড়িতে সেই কলিং বেল দিতেই সাগরের আম্মু দরজা খুলে দিল। রূপালীকে দেখে বলতে লাগলো, কি ব্যাপার রূপালী, তুই কান্না করছিস নাকি? না আন্টি, আমি কান্না করি নাই। আন্টি, আমি গ্রামে চলে যাব, আপনি আম্মুর সাথে কথা বলেন। এইখানে আমার থাকতে একটুও ভালো লাগতেছে না। কি হয়েছে আমাকে বল, সাগর কি তোকে কিছু করেছে? যদি করে থাকে আমাকে বল, তাকে দেখ আমি কিভাবে শাস্তি দেই। না আন্টি, সাগর কোনো কিছু করে নাই, সাগর খুব ভালো ছেলে, আমি এমনিতেই চলে যাইতেছি, এখানে ভালো লাগতেছে না আর আমার। আমি বুঝতে পারছি সাগর নিশ্চয় তোকে কিছু করেছে। আচ্ছা তুই রুমে যা, সাগর আসুক, এরপর আমি তাকে দেখাচ্ছি মজা। রূপালী চলে আসলো রুমে। এদিকে সাগরের আম্মু সোফায় বসে সাগরের জন্য অপেক্ষা করতে লাগলো। বেশ কিছুক্ষণ পর সাগর বাসায় ফিরতে সাগরের আম্মু সাগরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কিরে সাগর,
তোর কি একটু আক্কেল জ্ঞান নেই? মেয়েটা যে তোকে ভালোবাসে, তুই কি এটা বুঝিস না? আম্মু, কোন মেয়েটা আমাকে ভালোবাসে আর তুমি আমাকে কি বলতেছো? আমি তো কিছুই বুঝতেছি না। একটু বুঝিয়ে বলো তো কি বলতে চাইছো? রূপালী যে তোকে ভালোবাসে, তুই কি বুঝিস না? আরে আম্মু, কি বলতেছো এইসব? উনি আমাকে ভালোবাসতে যাবে কেন? আজকে তো কলেজে দেখলাম একটা ছেলের সাথে হাত ধরে ঘোরাঘুরি করতে। আবার কি সুন্দর সুন্দর কথা বলেছে, দেখলে না? একা একা চলে এসেছে। একদম মিথ্যা কথা বলবি না। মেয়েটা খুবই ভালো। মেয়েটাকে আমি চিনি, তোর মতো না। কাল থেকে তুই কলেজে যেতে পারবি না। মেয়েটাকে সময় দিবি, সব সময় মেয়েটার সাথে কথা বলবি। আন্টি, উনি আমার সাথে কথা না বললেও চলবে। আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি যে গ্রামে চলে যাব। রূপালী, হঠাৎ এই সিদ্ধান্ত নিয়েছো? আমি তোমাকে এখান থেকে কোথাও যেতে দেব না। তুমি এই বাসায় থাকবে। দরকার পড়লে সাগর এই বাড়ি থেকে বের হয়ে যাবে। না আন্টি, আমি আম্মুর সাথে কথা বলে নিয়েছি। আম্মু বলেছে যে রাতের ট্রেনে চলে যাওয়ার জন্য। এই বলে রূপালী চলে আসলো আবার তার রুমে এসে সকল কিছু গোছাতে লাগলো। এইদিকে সাগরের সাগরকে আর কিছু না বলে তিনিও চলে আসলো রুমে। সন্ধ্যা 6টা। রূপালীকে নিয়ে সাগরের চলে আসলো রেলওয়ে স্টেশনে। রূপালীকে ট্রেনে উঠিয়ে দিয়ে চলে আসলো বাসায়। বেশ কিছুক্ষণের মধ্যেই ট্রেন ছেড়ে দিল। রূপালী তার ফোনে সাগরের অনেকগুলো পিক তুলে রেখেছিল, ওইগুলোই দেখতে লাগলো। রাত 9টা। সাগরের আম্মু, সাগরের আপু আর সাগর বসে আছে খাবার টেবিলে। এমন সময় সাগরের আপু বলতে লাগলো, কি ব্যাপার সাগরের আম্মু, আজকে রূপালী খাবার খেতে আসলো না যে? খাবার খেয়ে চলে গেছে নাকি? সাগরের আম্মু কোনো কথা বলতেছে না, চুপচাপ তাদেরকে খাবার দিতেছে। সাগরের আম্মুকে চুপচাপ খাবার দিতে দেখে আবারও সাগরের আব্বু বলতে লাগলো, কি ব্যাপার? তোমাকে আমি একটা প্রশ্ন করেছি, প্রশ্নের উত্তর দাও। রূপালী খাবার খেতে আসে নাই কেন? তোমার প্রশ্নের কি উত্তর দেব? রূপালী আর কোনোদিন খাবার খেতে আসবে না। সে আজকে সন্ধ্যাবেলা ট্রেনে করে তার গ্রামে চলে গেছে। মানে এসব কি বলতেছো তুমি? মেয়েটা হঠাৎ করে গ্রামে চলে যাবে কেন? এখানে তো অনেক হাসি খুশি ছিল। এটা আমাকে জিজ্ঞেস না করে তোমার ছেলেকে জিজ্ঞেস করো। তোমার ছেলে কলেজে কি জানি করেছে। রূপালী মনে হয় কলেজ থেকে কান্না করতে করতে বাসায় এসেছে। আমি অনেকবার জিজ্ঞেস করেছিলাম, কিন্তু কোনো কিছু বলে নাই। কি রে সাগর, সত্যি করে বলতো, তুই মেয়েটার সাথে কি করেছিস? মেয়েটা এভাবে চলে যাওয়ার মেয়ে না। আব্বু, আমি সত্যি করে বলতেছি, আমি কোনো কিছু করি নাই। আমার বান্ধবী প্রিয়া শুধু তাকে বলেছিল সে আমাকে 2 মাস আগে বিয়ে করেছে। এরপর রূপালী কলেজ থেকে চলে এসেছে। তুই জানিস না মেয়েটা যে তোকে ভালোবাসে? মেয়েটা যে এই কথা শুনলে কষ্ট পাবে। কালকে সকালে তুই গ্রামে যাবি, এরপর মেয়েটাকে নিয়ে এখানে চলে আসবি, কয়েকদিন ওইখানে থাকবি। আমি যেতে পারবো না আব্বু, তোমাদের যদি এতই দরকার পড়ে তাহলে তোমরা গিয়ে নিয়ে আসো তাকে। তোকে যেহেতু বলেছি যেতে হবে, তার মানে তোকেই যেতে হবে। কোনো কথা বলবি না। আমি রাতে ট্রেনের টিকিট কেটে রাখবো, সকালে তুই চলে যাবি। সাগর কিছু না বলে খাবার না খেয়ে চলে গেল তার রুমে। এদিকে রূপালী সাগরের ছবি বারবার দেখতেছে আর কান্না করতেছে। দেখতে দেখতে রাত পার হয়ে সকাল হয়ে গেল। রূপালী ট্রেন থেকে নেমে একটা অটোরিকশা নিয়ে চলে আসলো বাসায়। কলিং বেল দিতেই তার আম্মু এসে দরজা খুলে দিল। রূপালী তার আম্মুকে জড়িয়ে ধরে কিছুক্ষণ কথা বলে চলে গেল তার রুমে। ফ্রেশ হয়ে নিচে এসে খাওয়া দাওয়া করে তার রুমে গিয়ে ঘুমিয়ে পড়ল। সারা রাত ঘুমায় নাই সে। এদিকে সাগর সকাল 10টায় ঘুম থেকে উঠে নিচে আসতে দেখতে পেল তার আব্বু আম্মু বসে আছে। সাগরকে দেখে তার আব্বু বলতে লাগলো, সাগর, দুপুর 1টার দিকে তোর ট্রেন। তোর হোয়াটসঅ্যাপে আমি টিকিটের কপি পাঠিয়ে দিয়েছি। আর সাগরের আম্মু, তুমি সাগরকে 50,000 টাকা দিয়ে দিও। সাগর, আমি যাতে রাতে বাড়িতে এসে তোকে না পাই, তোর আম্মুর কাছ থেকে যাতে শুনতে পাই তুই গ্রামে গেছিস। এই বলে সাগরের আব্বু সোফা থেকে উঠে চলে আসলো বাইরে। তাদের গাড়িটা নিয়ে অফিসের দিকে রওনা দিল। এদিকে সাগর খাওয়া দাওয়া করে কলেজে এসে সবার কাছ থেকে বিদায় নিয়ে আবার চলে আসলো বাড়িতে। ব্যাগপত্র গুছিয়ে 12:30টার দিকে চলে আসলো রেলওয়ে স্টেশন।
চলে আসলো রেলওয়ে স্টেশনে। বেশ কিছুক্ষণ বসে থাকার পর ট্রেন আসলো। সাগর তার সিট খুঁজে বসে পড়ল। এইদিকে রূপালী দুপুরে ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে চলে আসলো রূপাদের বাসায়। রূপালীকে দেখে অনেক খুশি হলো। রূপালীকে জড়িয়ে ধরে বলতে লাগলো, কিরে রূপালি, চলে আসলি যে ঢাকা থেকে? ওখানে থাকতে মন চায় না নাকি? থাকতে তো মন চায়, কিন্তু থাকতে পারবো না রে ওইখানে, কারণ সাগর অনেক মেয়েদের সাথে কথা বলে, গা ঘেঁষে বসে থাকে। এইসব আমার একদম পছন্দ না, তুই তো জানিস এইটার জন্য। আর আমি ওইখানে থাকি নাই, ওইখান থেকে চলে এসেছি। এখন আম্মু আব্বুকে বলবো যে আমার জন্য অন্য ছেলে খুঁজতে, আমি অন্য ছেলেকে বিয়ে করে চলে যাব। হ্যাঁ, এটাই কর, সবচাইতে বেশি ভালো হবে। দুই বান্ধবী গ্রামের রাস্তা দিয়ে হাঁটতেছে আর কথা বলতেছে। এদিকে সাগর পকেট থেকে ফোনটা বাইর করে তার বন্ধুদের সাথে ফোনে কথা বলতে লাগলো। দীর্ঘ 6 ঘন্টা পর সাগর চলে আসলো তার গন্তব্যে। তার আম্মু দেওয়া ঠিকানায় চলে আসলো। রূপালীদের বাড়ির সামনে দাঁড়িয়ে কলিং বেল দিল সাগর। এদিকে রূপালী সে দরজা খুলে সাগরকে দেখতেই অবাক হয়ে গেল। সাগরকে উদ্দেশ্য করে রূপালী বলতে লাগলো, কি ব্যাপার, আপনি এখানে এসেছেন কেন? আপনার তো এখানে আসার কোনো প্রয়োজন নেই। প্রয়োজন আছে বলেই তো এখানে এসেছি, যদি না থাকতো তাহলে কি আসতাম? এখন সরেন, অনেক দূর থেকে এসেছি, খুব টায়ার্ড লাগতেছে। আর আপনার আম্মু কোথায়? রূপালীর আম্মু তার রুম থেকে বের হতেই রূপালীকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি রে রূপালী, এই সন্ধ্যাবেলা কে এসেছে? কে আর আসবে, আপনার মেয়ের জামাই এসেছে। এই বলে সাগর রূপালীর আম্মুর পা ধরে সালাম করলো। এইদিকে রূপালী সাগরকে দেখে তো যেন মহা খুশি। রূপালীকে উদ্দেশ্য করে বলতে লাগলো, রূপালী, তুই সাগরকে একটা রুম দেখিয়ে দে, আমি এখনই ফ্রিজ থেকে গরুর মাংস আর মুরগির মাংস বের করছি। এত তাড়াহুড়োর কোনো কিছু নেই, শ্বশুর বাড়িতে এসেছি তাড়াতাড়ি বিদায় দেওয়ার জন্য। কি আজকে খাইয়ে বিদায় দিয়ে দিবেন নাকি? কি বলো বাবা এসব, তোমাকে বিদায় দিয়ে দিব কেন? তোমার যতদিন ইচ্ছা ততদিন এই বাড়িতে থাকবে, কেউ তোমাকে কোনো কিছু বলবে না। আর এটা তো তোমারই বাড়ি। রূপালী, দাঁড়িয়ে আছিস কেন? সাগরের হাত থেকে ব্যাগটা নিয়ে একটা রুম দেখিয়ে দে, সাগর ফ্রেশ হয়ে কিছুক্ষণ রেস্ট করুক। এদিকে সাগর রূপালীর দিকে বাঁকা চোখে তাকিয়ে রূপালীর পিছু পিছু চলে আসলো উপরে। বাড়িটা হচ্ছে 2 তলা। রূপালী তার রুমের 2 রুম পরে একটা রুম দেখিয়ে দিল। রুমের ভিতরে ঢুকে সাগর রূপালীকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এই রুমটা আমার একদম পছন্দ হয় নাই, আমি আপনার রুমে থাকবো। সরি মিস্টার সাগর, আমি আপনার রুমে থাকতে চেয়েছিলাম, আপনি থাকতে দেন নাই। এখন আমি আমার রুমেও আপনাকে থাকতে দিব না। আর দিব না, অন্য একটা কারণ আছে। কি কারণ? আপনার বয়ফ্রেন্ড ওই রুমে থাকে নাকি যে বলতেছেন থাকতে দিবেন না আমাকে? হ্যাঁ, আমার বয়ফ্রেন্ড ওই রুমে থাকে, তাতে আপনার সমস্যা? আপনাকে থাকতে দেব না মানে থাকতে দেব না। আমি এখন নিচে গেলাম, আর আপনি ভুলেও কোনো মেয়ের রুমের ভেতরে প্রবেশ করবেন না। আচ্ছা, প্রবেশ করব নাকি প্রবেশ করব না সেটা না হয় পরে দেখা যাবে, এখন আমি ফ্রেশ হয়ে একটু রেস্ট করি, অনেক টায়ার্ড লাগতেছে। রূপালী চলে আসলো তার রুমে। দরজাটা ভালোভাবে তালা লাগিয়ে দিয়ে নিচে চলে আসলো তার আম্মুর সাথে রান্নার কাজে সাহায্য করতে। রাত 9টা। সাগর, রূপালীর আম্মু এবং রূপালীর আব্বু বসে আছে খাবার টেবিলে। এমন সময় রূপালীর আব্বু বলতে লাগলো, সাগর, আজকে তুমি প্রায় 15 বছর পর এখানে এসেছো, তোমাকে কিন্তু থেকে যেতে হবে অনেক দিন। আমি তো এই বাড়িতে জামাই হিসেবে থাকতে এসেছি, রাখবেন না নাকি আপনার মেয়ের জামাই হিসেবে? রাখবো না কেন, অবশ্যই রাখবো। তোমার মতো ভালো ছেলে আর এই দুনিয়াতে একটা আছে নাকি? আব্বু, আমি ওনাকে বিয়ে করতে পারবো না, আমার জন্য অন্য ছেলে দেখো। কেন তুই সাগরকে বিয়ে করতে পারবি না কেন? সাগর কি দেখতে খারাপ নাকি যে তুই তাকে বিয়ে করতে পারবি না? আঙ্কেল, রূপালী বিয়ে করতে পারবে না কেন জানেন? সে আমার সাথে ঢাকা থেকে ঝগড়া করে চলে এসেছে, না হলে তো সে ওইখানে থাকতো। কলেজে ভর্তি হয়েছে, আবার ক্লাসও করেছে, হঠাৎ এইখানে আসবে কেন বলেন? আর এসব ছোটোখাটো ঝগড়া নিয়ে বসে থাকলে হবে? সাগর যেহেতু চলে এসেছে, এইখানে 1-2 মাস থাকুক, এরপরে সাগরের আব্বু আম্মুকে ফোন দিয়ে নিয়ে এসে তোদের দুজনের বিয়েটা পড়িয়ে দেব। রূপালী কোনো কথা না বলে খাওয়া দাওয়া করে চলে গেল তার রুমে। দরজাটা ভালোভাবে লাগিয়ে দিয়ে বিছানায় এসে কানে হেডফোন দিয়ে গান শুনতে লাগলো।
এদিকে সাগর রূপালীর রুমের সামনে এসে দরজায় বারবার ঠক ঠক করতেছে, কিন্তু রূপালী দরজা খুলতেছে না। আর দরজা খুলবে কি করে? তার কানে যদি শব্দই না যায়। তার কানে তো এখনও শব্দ যায় নাই। এদিকে সাগর বেশ কিছুক্ষণ ডাকার পর যখন রূপালী দরজা খুলতেছে না, তখন চলে আসলো তার রুমে। তার বন্ধুদের সাথে ফোনে কথা বলতে লাগলো। রাত প্রায় 11:30 সাগর আবার চলে আসলো রূপালীর রুমের সামনে। রূপালীকে ডাকতে লাগলো, কিন্তু রূপালীর কানে হেডফোন। এদিকে রূপালী এখনও ঘুমে নেই, কারণ সে ঢাকায় রাত 2-3 বাজে ঘুমায় তাই। এদিকে সাগর আবারও 1-1.5 ঘন্টা ডাকার পরও রূপালী দরজা খুলল না। সাগর চলে আসলো তার রুমে। এদিকে রূপালী রাত 2টার দিকে সাগরের রুমে এসে দেখে সাগর নাক ডেকে ঘুমাচ্ছে। এটা দেখে রূপালী আস্তে আস্তে সাগরের রুমে দরজাটা লাগিয়ে দিয়ে সাগরের বুকে এসে শুয়ে পড়ল। বেশ কিছুক্ষণ পর সাগর টের পেল তার বুকে ভারী কিছু আছে। সাগর আস্তে আস্তে করে তার হাত রূপালীর চুলের উপরে রাখতে বুঝতে পারল যে রূপালী তার বুকের উপর শুয়ে আছে। এটা দেখে সাগর বলতে লাগলো, এতই যখন ভালোবাসেন তাহলে ঢাকা থেকে চলে আসলেন কেন? আর আপনি তো জানেন আমার যে মেয়ে ফ্রেন্ড আছে, সব কিছু জানার পরেও আপনি চলে এসেছেন। না, আসলে তো আপনি আমাকে বারবার কষ্ট দিতেন। এখন আমি চলে এসেছি, আপনি আসলেন কেন? আপনি থাকতেন ঢাকায় আপনার বান্ধবীদের নিয়ে, আমি না থাকলেও তো চলতো। হ্যাঁ, আমার চলতো, কিন্তু আমার আব্বু আম্মুর চলতো না। এটার জন্যই তো আমি আপনাকে নিতে আসলাম। তবে এখন তো দেখতেছি আপনাকে ছাড়া আমিও থাকতে পারবো না। সাগর রূপালীর গায়ে হাত বুলিয়ে দিতে লাগলো। বেশ কিছুক্ষণ হাত বুলিয়ে দেওয়ার পর রূপালী সাগরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, অনেক হয়েছে, এখন ছাড়েন, আমি আমার রুমে যাব। আব্বু আম্মু দেখলে সমস্যা হবে, আর আমাদের এখনো বিয়ে হয় নাই যে আমি আপনার সাথে থাকতে পারবো। ওনারা তেমন কিছু ভাববে না। আর তুমি এখন আমার বুকের উপরে ঘুমিয়ে থাকো। সকালে যখন ফজরের আজান দিবে তখন না হয় তোমার রুমে চলে যাবে। ঠিক আছে। এই বলে রূপালী সাগরকে আরো ভালোভাবে জড়িয়ে ধরে সাগরের সাথে গল্প করতে লাগলো। দুজন গল্প করতে করতে কখন যে রাত পার হয়ে ভোর হয়ে গেছে তারা ভাবতেই পারে নাই। ফজরের আজান দিতেই রূপালী সাগরের বুক থেকে উঠে চলে গেল তার রুমে। দরজাটা লাগিয়ে দিয়ে ঘুমের দেশে পাড়ি জমালো। এদিকে সাগরও ঘুমের দেশে পাড়ি জমিয়েছে। সকাল 10টা। সাগর ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে চলে আসলো। নিচে এসে দেখে রূপালীর আম্মু বসে আছে, তার সাথে আরও কয়েকজন মহিলা বসে গল্প করতেছে। সাগরকে দেখে রূপালীর আম্মু বলতে লাগলো, সাগর এসো বাবা, খাবার খেয়ে নাও। রূপালী মনে হয় এখনো ঘুমাচ্ছে, তাকে ঘুমাতে দাও, সারা রাত তো ঘুমায়নি। সাগর দাঁড়িয়ে দাঁড়িয়ে তার কান চুলকাচ্ছে আর মনে মনে বলতেছে, কি ব্যাপার, উনি জানলো কিভাবে যে সারা রাত রূপালী ঘুমায় নাই? তার মানে নিশ্চয়ই উনি দেখেছে যে রূপালী আমার রুমে ছিল। সাগর আর তেমন কিছু না ভেবে চলে আসলো খাবার টেবিলে। খাওয়া দাওয়া করে সাগর বেরিয়ে পড়লো গ্রাম দেখার উদ্দেশ্যে। ঘুরে ঘুরে সকল কিছু একা একা দেখতেছে। এমন সময় একটা ছেলে পিছন থেকে বলতে লাগলো, এই ছেলে, তুমি কে? আগে তো তোমাকে কখনো এই গ্রামে দেখি নাই। আগে কখনো দেখেন নাই, কিন্তু এখন থেকে দেখবেন। আমি হচ্ছি মিন্টু চৌধুরীর মেয়ের জামাই। ও আচ্ছা, তুমি রূপালীর জামাই? তার মানে হচ্ছে তো তুমি এই এলাকার জামাই। চলো তোমাকে এলাকাটা ঘুরিয়ে দেখে আনি। আর আমি হচ্ছে রূপালীর চাচাতো ভাই। ও আচ্ছা, চলেন তাহলে গ্রামটা ঘুরে দেখি। সাগর ইমনের সাথে পুরো গ্রামটা ঘুরতে লাগলো। এদিকে রূপালী ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে আসতেই দেখতে পেল তার আম্মু বসে বসে টিভি দেখতেছে। তার আম্মুকে দেখে রূপালী বলতে লাগলো, আম্মু, সাগর কি এখনো ঘুম থেকে ওঠে নাই? হ্যাঁ, সাগর তো ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে বাইরে ঘুরতে গেছে। মনে হয় ইমনের সাথে ঘুরতেছে, কারণ সে তো সবসময় ঘুরে বেড়ায়। তুই ফোন দিয়ে দেখ, নিশ্চয়ই ইমনের সাথে আছে। উনি কিভাবে ইমনকে চিনবে? আচ্ছা, আমি ফোন দিয়ে দেখতেছি উনি কোথায় আছে। এই বলে রূপালী আবার চলে আসলো তার রুমে। ফোনটা হাতে নিয়ে ফোন দিল সাগরকে। বেশ কিছুক্ষণ পর সাগর কলটা রিসিভ করলো। সাগর, তুমি এখন কোথায় আছো? আর তোমার সাথে কে আছে? আমি তো গ্রাম ঘুরে দেখতেছি, আর আমার সাথে তোমার চাচাতো ভাই ইমন আছে। রূপালী আপু, তুমি চিন্তা করো না, আমি দুলাভাইকে পুরো গ্রাম ঘুরিয়ে এরপর বাসায় নিয়ে আসবো। এইদিকে রূপালী কথা বলে চলে আসলো নিচে। খাওয়া দাওয়া করে তার আম্মুর সাথে বসে গল্প করতে লাগলো। বেশ কিছুক্ষণ গল্প করার পর চলে আসলো আবারও তার রুমে।
বিছানায় শুয়ে শুয়ে সাগরের কথা চিন্তা করতেছে। এইদিকে সাগর ইমনকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আচ্ছা ইমন, রূপালী কি কারোর সাথে রিলেশন করে নাকি গ্রামে? না রূপালী আপু কারোর সাথে রিলেশন করে না। আমি রূপালী আপুর সাথে রিলেশন করতে চাইছিলাম, অনেক রিকোয়েস্ট করেছি, কিন্তু আমার সাথে রিলেশন করে নাই। উনি সব সময় আপনার কথা বলতো, যে ছোটোবেলা আপনার সাথে বিয়ে হয়েছিল, আপনাকেই বড় হয়ে বিয়ে করবে। এখন তো তার কথা মিলে গেছে, সেই আপনাকে বিয়ে করবে। ও আচ্ছা। সাগর বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করে চলে আসলো বাসায়। রুমে এসে দেখে রূপালী শুয়ে আছে। রূপালীকে উদ্দেশ্য করে সাগর বলতে লাগলো, রূপালী আমার ফ্রেন্ড, ওরা আসতে চাইতেছে এখানে। তুমি একটু তোমার আব্বু আম্মুর সাথে কথা বলে দেখবে, যদি থাকার ব্যবস্থা হয় তাহলে আমি তাদেরকে ফোন দিয়ে বলবো আসার জন্য। আপনি ফোন দিয়ে বলে দেন আসতে, আর থাকার ব্যবস্থা হবে না কেন? আমাদের তো পুরো বাড়ির রুম খালি পড়ে আছে। আচ্ছা আমি বলে দিতেছি, তুই একটু তোমার আম্মুর সাথে কথা বলে নাও। আম্মু, সাগরের বন্ধু বান্ধবরা আসবে, এখানে কয়েকদিন থাকবে, তাদের খাবার দাবারের ব্যবস্থা করতে হবে। খাবার দাবার নিয়ে চিন্তা করতেছিস কেন? আল্লাহর রহমতে আমাদের কম আছে নাকি? মাঠ ভরা ফসল আছে, আমাদের দোকান আছে, আবার শহরে ছোটোখাটো একটা ফ্যাক্টরি আছে। তাদেরকে খাওয়াতে পারবো না, এটা কোনো কথা হলো? তুই সাগরকে বলে দে তার বন্ধু বান্ধবকে ফোন দিয়ে বলার জন্য আসতে। আমি বলে এসেছি তার বন্ধু বান্ধবকে ফোন দিয়ে বলার জন্য। আম্মু, তোমার কাছে যে একটা জিনিস দিয়েছিলাম, ওই জিনিসটা কি তুমি আব্বুকে দিয়ে দিয়েছো? না, আমি তোর আব্বুকে দেই নাই, আমি সাগরের জন্য রেখে দিয়েছিলাম। এই নিয়ে চাবি ড্রয়ার থেকে নিয়ে সাগরকে দিয়ে দে। ধন্যবাদ আম্মু জিনিসটা রাখার জন্য। রূপালী চাবিটা নিয়ে চলে আসলো তার আম্মুর রুমে। ড্রয়ার থেকে জিনিসটা বের করে নিয়ে চলে আসলো সাগরের রুমে। সাগরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, সাগর, সামনের দিকে হাত বাড়িয়ে চোখ দুইটা বন্ধ করো, তোমাকে একটা জিনিস দিব। জিনিস দিবে আগে শুনি। আগে বন্ধ করো, এরপর দিতেছি। তার চোখ বন্ধ করতেই রূপালী বক্সটা থেকে সোনার একটা ব্রেসলেট এবং সুন্দর একটা আংটি সাগর হাতে পরে দিল। সাগর চোখ খুলতেই অবাক হয়ে গেল আর বলতে লাগলো, কি ব্যাপার রূপালী, তুমি এইগুলো আমাকে দিয়েছো কেন? এগুলো তোমার কাছে রেখে দাও। না, এগুলো আমার কাছে রাখবো না, এগুলো আপনার জন্য আমি নিজে কিছু টাকা জমিয়ে বানিয়ে নিয়েছি। আম্মুর কাছে এতদিন ছিল, আজকে আপনি এসেছেন তাই আপনাকে দিয়ে দিলাম। ও আচ্ছা, তাই নাকি? এই বলে সাগর আস্তে আস্তে রূপালীর দিকে এগিয়ে যেতে লাগলো। এইদিকে রূপালী সাগরের এগিয়ে আসা দেখে বারবার একটু একটু করে পিছনে যাইতেছে আর সাগরের চোখের দিকে তাকিয়ে আছে। বেশ কিছুক্ষণ পর রূপালী দেওয়ালের সাথে তার পিঠ ঠেকে গেল, সে আর পিছনে যেতে পারল না। এইদিকে সাগর আস্তে আস্তে করে রূপালীর ঠোঁটের সাথে তার ঠোঁট একত্রিত করে দিল। বেশ কিছুক্ষণ পর লিপ কিস করার পর রূপালী সাগরকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। লজ্জায় লাল হয়ে রূপালী সাগরের রুম থেকে চলে আসলো নিচে। তার আম্মুর সাথে বসে কথা বলতে লাগলো। এইদিকে সাগর তার বন্ধু বান্ধবদের সাথে ফোনে কথা বলতেছে। তার সকল বান্ধবীরা এবং বন্ধুরা আসবে। দেখতে দেখতে রাত হয়ে গেল। রাতে খাওয়া দাওয়া করে রূপালী চলে আসলো ছাদে। সাথে সাগর আছে, দুজন দাঁড়িয়ে কথা বলতেছে আর চাঁদ দেখতেছে। বেশ কিছুক্ষণ পর রূপালী সাগরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আপনাকে কিছু কথা বলি, রাগ করবেন না। দেখেন, আপনি আপনার বান্ধবীদের সাথে গা ঘেঁষে কথা বলেন, এসব আমার একদম পছন্দ না। আপনি প্লিজ এরকম করবেন না। ঠিক আছে, আজ থেকে আমি আর আমার বান্ধবীদের সাথে গা ঘেঁষে বসে কথা বলবো না। আর এখন থেকে তো সব কথা শুনতে হবে তোমার, যেহেতু আর কয়েকদিন পর তুই বিয়ে করবে আমাকে। হ্যাঁ, আমার সব কথা শুনতে হবে। আমি যখন যা চাইবো তাই এনে দিতে হবে। পারবেন তো এনে দিতে? হ্যাঁ, অবশ্যই পারবো। রূপালী আর সাগর রাত 12:30 অবধি ছাদে থেকে চলে আসলো নিচে। দুজন রুমে এসে ঘুমের দেশে পাড়ি জমালো। পরের দিন সকাল 7টা। সাগর ঘুম থেকে উঠে চলে গেল রেলওয়ে স্টেশনে, কারণ তার ফ্রেন্ডরা চলে এসেছে। বেশ কিছুক্ষণের মধ্যে সাগর রেলওয়ে স্টেশন থেকে তাদেরকে নিয়ে চলে আসলো বাসায়। খাওয়া দাওয়া শেষ করে সবাই বসে কিছুক্ষণ গল্প করে যার যার রুমে গিয়ে বিশ্রাম নিতে লাগলো।
দেখতে দেখতে দুপুর গড়িয়ে সন্ধ্যা হলো। সন্ধ্যায় সবাই ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এসে গল্প করতেছে। এদিকে রূপালী চা এনে সবাইকে দিতে লাগলো। সবাইকে চা দেওয়া শেষ করে বসে গল্প করতেছে। ঘড়ি কাটা রাত 9টা। এমন সময় বাড়ির কলিং বেলটা বেজে উঠল। রূপালী গিয়ে দরজা খুলতেই দেখতে পেল সাগরের আব্বু আম্মু দাঁড়িয়ে আছে। তাদের দেখে রূপালী খুশি হয়ে সালাম দিয়ে বাড়ির ভিতরে নিয়ে আসলো। আজকে সবাই খুশি মনে আড্ডা দিতেছে। রাত 11:30। খাওয়া দাওয়া করে সবাই বসে আছে। এমন সময় রূপালীর আব্বু বলতে লাগলো, যেহেতু আপনারা চলে এসেছেন, তাহলে বিয়ের কথাবার্তাটা বলে ফেলি। হ্যাঁ, বিয়ের কথাবার্তা বলে ফেলা যাক। সাগরের আব্বু এবং রূপার আব্বু বিয়ের কথাবার্তা ফাইনাল করে নিল। কালকে রাতেই তাদের বিয়ে হবে। সবাই খুশি মনে আড্ডা দিতেছে। দেখতে দেখতে রাত পার হয়ে সকাল হলো। সবাই খাওয়া দাওয়া করে দুপুর অবধি ঘুমিয়ে বিয়ের হালকা পাতলা আয়োজন করতে লাগলো। সবাই কথা বলতেছে। এমন সময় পিয়া রূপালীকে উদ্দেশ্য করে বলতে লাগলো, রূপালী, তুমি আমার জামাইকে আমার থেকে কেড়ে নিতেছো, এটা কিন্তু একদম ঠিক করতেছো না। এটা আমার জামাই, আপনার জামাই হতে যাবে কেন? ছোটবেলায় আমাদের বিয়ে হয়েছে, সো সেই থেকে সে আমার জামাই, আর এখনো আমার জামাই। সো আমি আমার জামাইয়ের ভাগ কাউকেই দিব না। রূপালীর কথা শুনে সবাই হো হো করে হেসে দিল। আসলে রূপালী একটু রেগে গেলে তার মুখ পুরো লাল হয়ে যায়, আর সে তার মুখ লাল করে এই কথাটা বলেছে। দেখতে দেখতে বিকেল গড়িয়ে সন্ধ্যা হলো। সন্ধ্যায় কাজী ডেকে এনে সাগর এবং রূপালীর বিয়েটা পড়িয়ে দিল। বিয়েটা পড়িয়ে দেওয়া শেষ হতেই সাগরের বান্ধবীরা রূপালীকে নিয়ে চলে আসলো একটা রুমে রূপালীকে বউ সাজানোর জন্য। এদিকে সাগরের বন্ধুরা তাকে নিয়ে আসলো অন্য একটা রুমে জামাই সাজানোর জন্য। দীর্ঘ 2-3 ঘন্টা সাজানোর পর সবাই নিচে এসে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ গল্প করে রাত 12টার দিকে সাগর এবং রূপালীকে একটা রুমে ঢুকিয়ে দিল। এদিকে রূপালী বিছানায় এসে বসে আছে। এমন সময় সাগর খাটের কাছে আসতেই রূপালী খাট থেকে নেমে তাকে সালাম করলো। সাগর রূপালীকে জড়িয়ে ধরে তার কপালে একটা চুমু এঁকে দিতেই রূপালী আবারও খাটে গিয়ে বসে পড়ল। এদিকে সাগর খাটের উপর উঠে রূপালীর ঘোমটাটা খুলতেই অবাক হয়ে গেল। আজকে রূপালীকে একদম পরীর মতো লাগতেছে। পরীর মতো লাগবে না কেন? সে যে দেখতেই অনেক সুন্দর, আর আজকে তো কোনো মেকআপ করে নাই। সাগর রূপালীর দিকে তাকিয়ে আছে। এইদিকে রূপালী সাগরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি ব্যাপার, এভাবে তাকিয়ে কি দেখতেছো? আমি আমার পরীর বউটাকে দেখতেছি। এই বলে সাগর রূপালীকে জড়িয়ে ধরে তার ঠোঁটের মধ্যে কিস করতে লাগলো। বেশ কিছুক্ষণ কিস করার পর রূপালীকে তার কাছে টেনে নিল। এইদিকে আস্তে আস্তে সাগর রূপালীর শাড়িটা খুলতে লাগলো। বেশ কিছুক্ষণ খোলার পর সাগর রূপালীকে উদ্দেশ্য করে বলতে লাগলো, মিসেস রূপালী, আপনি রেডি আছেন তো? হ্যাঁ, আমি রেডি আছি। আপনি যা যা ইচ্ছা তাই তাই করতে পারেন। রূপালীর কথা শুনে সাগর রূপালীকে আদর করতে লাগলো। আপনারা তো বুঝতেই পারছেন বাসরাতে কি হয়। আপনাদেরকে সব ঘটনা খুলে বলা যাবে না। আজকের গল্পটা না হয় এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। এই যে বন্ধুরা, গল্প শেষ করে কমেন্ট না করে চলে যাচ্ছ, এইটা কিন্তু ঠিক না। তাড়াতাড়ি কমেন্ট করো। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, জলদি করে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের একজন মেম্বার হয়ে যাও প্লিজ।